আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। হায়দার ভাই, গত ক্লাসে কই গেছিলেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি ভাই, আমি ওই ইসলামিক একটা প্রোগ্রাম ছিল শ্রীমন্তী সম্মেলন কেন্দ্রে, রাতে 10টা পর্যন্ত, এই জন্য আর কি ছিলাম না। ও, একটু আমাদেরকে দাওয়াত দিতেন। দাওয়াত দিব, একজনের ভিজিট হলে 1000 টাকা করে, কয়জনের দাওয়াত দিয়া। এটা কোনো ব্যাপার হইলো? আর তাছাড়া আমি দাওয়াত দিয়ে নিয়ে গেলে ওরে ক্লাস করবো কে? ওই ওই দিন সবারই দাওয়াত থাকতো। তাহলে একখানা কেমন হইতো তাহলে? জায়গা দিতে কষ্ট হইতো আর কি। তারপর বলেন, কাজের কি অবস্থা আপনাদের? সাব্বির ভাই একটা কোশ্চেন করেছেন, কোশ্চেনটার উত্তর আজকের ক্লাসে পেয়ে যাবেন। স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার। সাব্বির ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। একটা কোশ্চেন করেছেন, জি জি। ওই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন আজকের ক্লাসে। জি স্যার। ব্যাকগ্রাউন্ড, তাই না? জি স্যার। গতদিন ক্লাসে আমি বলেছিলাম কিন্তু আপনাদের অ্যানিমেশনের ক্লাস কি মোটামুটি মোটামুটি শেষ। শেষ। হ্যাঁ, আজকে আছে ব্যাকগ্রাউন্ডের ক্লাস। এর পরের দিন ক্লাস হবে আহ কিসের ক্লাস হবে? গল্প কিভাবে লিখতে হয়, গল্প কোথায় পাবো, এই সংক্রান্ত ক্লাস হবে। তারপরে তারপরে ক্লাসটা আপনাদের রাকিব স্যার নেবে। আপনাদের সাথে আমার দেখা হবে 23 নাম্বার ক্লাস থেকে, দেখা হবে আপনাদের সাথে আমার। কিন্তু 23 নাম্বার ক্লাসে যাওয়ার আগে আপনাদেরকে বলি, 23 নাম্বার ক্লাস, 24 নাম্বার ক্লাস হলো আপনাদের প্রজেক্ট। আমি প্রজেক্টের বিষয়ে আপনাদেরকে বলেছিলাম, আপনারা মনে হয় সবাই অবগত আছেন। জি জি স্যার। স্যার। সেইভাবে প্রিপারেশন নেন। আপনারা মোটামুটি ভালো কাজ করেন সবাই। স্যার, আজ হ্যাঁ বলেন। আমাদের একটা ট্রিক শিখিয়ে দিতে চাইছিলেন, ওই যে ফ্রন্ট ভিউ থেকে প্রোফাইলে কনভার্ট করা ক্যারেক্টার। দিব, সময় হোক, মনে আছে, আমার মাথায় মনে আছে, দিব। এখনো আসসালামু আপনারা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখনো আপনারা আমাকে দৌড়ানিটা দেখাতে পারেন নাই, যে কিভাবে মানুষ স্যার, আজকে অনেক দৌড়ায়। চেষ্টা করছি। হয় না? স্যার, হয় ওই যে জুতা খুলে যায়, কিছুক্ষণ পরে মাঝখানে জুতা খুলে যায়। জুতা খুলবে কেন? আমার অ্যাঙ্কর পয়েন্টের সম্ভবত সমস্যা হয়েছিল, পরে আজকে ট্রাই করবো আবার। অ্যাঙ্কর পয়েন্ট তুলে দিয়ে আবার করবেন। একবারে না পারিলে দেখো স্যার, আজকে শতবার। অনেকবার চেষ্টা করছি। আর তারপরে হয়নি? জুতার ফিতা লাগা দিলেও তার খুলবো না। তারপরে হয়নি? জি না স্যার। আচ্ছা, এক কাজ করবেন, আমাকে পানির সাথে গোলাবেন, না গুলায়, স্যার, লাগবে না। গুলায় সেটা খেয়ে নিবেন। ফাইল স্যার, হবে, প্রজেক্ট, ইনশাল্লাহ হবে। ফাইল প্রজেক্ট করতে হবে। বের করে রাখেন, ফাইল প্রজেক্ট বের করে রাখেন, যাদের যাদের সমস্যা আছে রেডি করে রাখেন। আমি চট করে একবার আপনাদের জিনিসগুলো দেখে সমাধান করে দিব। ঠিক আছে? আর আপনাদের সাথে আমার কিন্তু আর বেশি ক্লাস নাই, মাথায় রাখিয়েন। বুঝতে পারলেন? জি। অনেকেই শুনে জি স্যার। বলতেছে, অনেকেই শুনে বলতেছে আলহামদুলিল্লাহ, বক বক থেকে বাঁচলাম, বেশি কথা বলে। না না স্যার, এটা অনেক ভুল কথা। কি বলেন স্যার ঠিক না। এটা? এরকম ঠিক না, হ্যাঁ, স্যার। অনেকেই হ্যাঁ, স্যার শুনে আপনি, থাকে। শুনে স্যার স্যার, অনেকেই মনে হয় কি জানেন? আলহামদুলিল্লাহ পড়ছে। স্যার আপনি স্যার, স্যার ক্লাস জমেই না যদি স্যার। ফুল ক্লাসটা শুধু আপনার সাথে করতে পারতাম তাহলে অনেক বেটার হতো আর কি। হ্যাঁ,
পুরা ক্লাসটা আপনি আপনার সঙ্গে ছাড়া করতে ক্লাস পারলে ভালো জমে না। হতো। শিখবেন শিখবেন, ভালো কিছু শিখবেন, সমস্যা নাই। আজকে আপনাদের কার কার সমস্যা আছে একটু আমাকে এক এক করে বলেন তো ভাই। আমি একটু ক্লাসটা তাহলে শোনার পরে ক্লাসটা ওইভাবে সাজাবো, না হলে এই যে কথা বলতে বলতে গিয়ে দেখা যায় পরে আর কাজ দেখানোর বা কাজ দেখার সময় থাকে না। একটু আপনারা 16 জন, আমি বাদে 15 জন আছেন, একটু একজন একজন করে হাত তোলেন দেখি কার কার কি সমস্যা আছে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করতেছি, আপনাদের যেহেতু কথা বলতে লজ্জা লাগছে, সমস্যা নাই। শুরুতেই শাহিন আলম ভাই, আপনার কোনো সমস্যা আছে? স্যার কোনো সমস্যা নেই, উট হাঁটাইছিলাম, পাটা ভাঁজ করি না, এই জন্য ওই মানে হ্যাঁ দেখলাম সোজাই আমি। হাঁটতেছে। হ্যাঁ দেখলাম আমি, উটের পাটা একটু ভাঁজ করে দিবেন তাহলে হয়ে যাবে। ওই মানুষের মতো কিন্তু উটও একটু আপ ডাউন করবে। স্যার ওই মাথা আপ ডাউন করাইছি, কিন্তু না পুরা বডিটা মাথা আপ না, ডাউন করাই না। মাথা না, পুরা বডি আপ ডাউন করবে, মানে পায়ের উপরের অংশ পর্যন্ত, নিচের অংশ বাদ। বুঝতে পারছি স্যার, ঠিক আছে। এটা একটা। আর আপনার উটের দেখলাম রেশিওটা শুরু যখন সিনে ঢুকতেছে তখন ছোট এরকম মনে হলো, পরে ধীরে ধীরে এখান থেকে রেশিওটা বাড়তেছে, এরকম আমার কাছে মনে হলো ভিডিওটা। তারপরে মানে ভালো করে দেখি নাই, কিন্তু ক্লাসে জয়েন করার আগে দেখলাম তো, মানে ওইরকম মনে হলো। একটু বিষয়টা দেখবেন তো, আচ্ছা স্যার, ঠিক যে আছে, কিন্তু সাইজটা আমি তো ওটা শুরুর ফ্রেমের সাইজ এবং শেষ ফ্রেমের সাইজটা ঠিক আছে, কিন্তু শুধু এটা দেখবেন। বুঝতে পারছি, ঠিক আছে। সাব্বির হোসেন ভাই, আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে কোশ্চেন ছিল, আর কোনো সমস্যা আছে? না ভাই, আর তো নেক্সট ক্লাসে যাইতেই পারি নাই, একটাই সমস্যা এখন। আচ্ছা, ওটা আমি ক্লাসেই সলভ করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। শাফি আলম ভাই বলেন। স্যার আমার প্রজেক্টটা কেটে গেছে, আমি সেভ না দিয়ে কেটে দিছি, আমি পরে ঠিক করে নিব। প্রজেক্ট সেভ না দিয়ে কেটে রিসেন্ট ফাইলে দেখেন আছে নাকি, রিসেন্ট ওপেন ফাইল। অ্যাডোবি অ্যানিমেট সিসিতে ফাইলে ক্লিক করলে দেখবেন রিসেন্ট ওপেন ফাইল অথবা ওপেন রিসেন্ট ফাইল এরকম একটা লেখা আছে, ওখানে ক্লিক করে দেখেন, পেলে আমাকে বলবেন। কাফি ভাই, আপনার কোনো ঠিক আছে, সমস্যা দেখছি। আছে কাজের, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার সমস্যা বলতে আমি একটু ধীরে আগাচ্ছি ভাইয়া। আমার হলো অ্যানিমেশন তৈরি করা শেষ, আমি ধীরে ধীরে কাজ করতেছি, ভিডিও দেখে দেখে কমপ্লিট করতেছি। ইনশাল্লাহ আগাবো, কিন্তু এখন আপাতত সমস্যা নাই, যেগুলো করতে ওগুলো তো মোটামুটি হয়েছে। কত দূর গেছেন? আমি প্র্যাকটিস করতে পারি না ভাই, আমি আমার অ্যানিমেশন কমপ্লিট, আমি এটা অ্যানিমেট সিস্টেমে এনে এখানে কাজ করতে পারতেছি তো। আমি এখন ওই যে হাঁটাহাঁটি কাজ মোটামুটি শুরু করব। ওহো, আচ্ছা, সময় পাই না ভাই, এই সমস্যা, কি করবো আর। একটু মাইক্রোফোন গুলো মিউট করেন। অন্তরা খন্দকার আপু আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপু বলেন, কোনো সমস্যা আছে কাজের? না স্যার, আপাতত কোনো সমস্যা বের হয়নি। সবকিছু করতে পারছেন? জি স্যার, আজকে হচ্ছে ওই যে ওই একটা ক্যারেক্টার হাঁটাইছি, এনিম্যাল দেখেছেন? অ্যানিমেলেরটা তো দেখি নাই, আমি গ্রুপে দিয়েছেন? জি স্যার। আচ্ছা, আমি তাহলে খেয়াল করি নাই, একটু আমাকে মেনশন করে দিবেন। অনেকগুলো ওকে। ইয়ে পড়ে তো, তারপর আমি দেখবো, এখন মেনশন করে দিলে আমার কষ্টটা কম হবে। না আপনারা যদি কষ্ট স্যার কিছুক্ষণ কষ্ট। আগে দিছিলাম, মানে হচ্ছে 6টার পর আর কি। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। আর কোনো সমস্যা আছে? না স্যার, আপাতত দেখছেন, সমস্যা আমি নেই। আমি কিন্তু এনিমেল হাঁটানোর ক্লাস আপনাদের নেই নাই, কিন্তু শাহিন আলম ভাই, অন্তরা আপু দুজনই ট্রাই করছে, ট্রিক্স একই, ট্রাই করছে, হয়ে গেছে। পায়ের পজিশন গুলো সেম, শুধু এর 4টা পা, এর 2টা পা। আচ্ছা, একে 2টা পা ধরেই আগে ঠিক করেন। আমি একটু আপনাদের গ্যাথার্থে তবে বলে দিচ্ছি। স্যার আর একটা জিনিস স্যার, তবে এই আজকে হাঁটাইতে গতদিন হ্যাঁ, মনে হয় 2 ঘন্টা লাগছিল, আজকে 20 মিনিটই এটা মানে মোটামুটি রান আপ করে ফেলাইছে। দুই ভালো লাগছে, মিনিটে কম সময়ে। 2 মিনিটে একটা ক্যারেক্টার রিগিং করা সম্ভব, আপনি যদি ওইটা ঠিক কন্টিনিউ আছে কাজ স্যার, করেন। আপনাদের জন্য। না না, আপনাদের জন্য হবে ভাই, দেখেন আপনি 2 ঘন্টার কাজ 20 মিনিট করলেন। আপনি না, যখন আমার এই ভালো কাজটা, লাগবে আজকে। এই কাজটা যখন কন্টিনিউ করবেন, তখন দেখবেন যে 10 মিনিটে চলে আসবে।
এরপর যখন জি স্যার। আবার করবেন তখন 5 মিনিটে চলে আসবে। এরপর যখন আবার করবেন তখন আপনারও 2 মিনিটে চলে আসবে। জি স্যার, ইনশাল্লাহ স্যার। আমি কি অন্য কোনো মেথড অ্যাপ্লাই করি? আপনাদেরকে যে মেথড শেখাইছি সেই মেথডে আমিও কাজ করি। রাইট। আমি যেভাবে কাজ করি আমার এই কোর্সে, আমি আপনাদের যতদিন ক্লাস নিয়েছি, আমি অ্যানিমেশন করতে গেলে যেভাবে কাজ করি ঠিক ওইভাবেই আপনাদেরকে শিখিয়েছি। আমি কোনো জটিল পন্থা অবলম্বন করি নাই যাতে আপনাদের বুঝতে কষ্ট হয়। ভাই আমি তো একটা কথা আপনাদের সেদিনকে বলেছি যে আমি যদি এভাবে দৌড়াই আর ওইভাবে দৌড়াই, যেভাবেই দৌড়াই আমাকে ইউটিউব ভালো দৌড়ানোর জন্য বেশি টাকা দিবে না। জি স্যার। তো আমার দৌ- দৌড়ালেই হলো। দৌড়াইলেই হলো, আমার তো এত বেশি কাহিনী করার দরকার নেই। আমি কোয়ালিটি ঠিক রেখে কোয়ান্টিটি করব, কোয়ান্টিটি বাড়াবো, তাহলে আমি বেশি ইনকাম করতে পারবো। এখন কোয়ান্টিটি করতে গেলে আমাকে কি করতে হবে? শর্টকাট কাজ করতে হবে, তাহলে আমি বেশি ভিডিও দিতে পারবো, আর বেশি ভিডিও দিলে আমার বেশি টাকা আসবে। জি স্যার। আপনি যদি আপনি যদি 4টা ভিডিও দিয়ে, মাসে যদি 4টা ভিডিও দিয়ে যদি আপনি ইনকাম করেন 10,000, 8টা ভিডিও দিলে কি আপনি 10,000 ইনকাম করবেন? না স্যার। নিশ্চয়ই বেশি করবেন। তাহলে আমার তো বেশি দেওয়া দরকার, এই জন্যই বললাম। আচ্ছা, অন্তরাপুরটা আমি দেখতেছি, একটু দেখি। এটা কি শেয়াল না শেয়ালের বাচ্চা? স্যার বাচ্চা শেয়াল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু হাঁটাটা সুন্দর হয়েছে আপু। হ্যাঁ, এই যে অন্তর আপু কিন্তু বুঝে একটু একটু গুড, সুন্দর হয়েছে, বুঝতে পারছেন। থ্যাংক ইউ স্যার। শুধু মনে হয় আপ ডাউনটা করার নাই, মোবাইলে দেখছি তো আমি। না স্যার, ওইটা হচ্ছে করি নাই। ওইটা একটু দিবেন, অথবা মাথাটা একটু নাড়ায় দিবেন, মানে ডাউন করে দিবেন 10 ফ্রেম 30 ফ্রেমে, তাহলে দেখবেন যে আরো সুন্দর লাগবে। আর আপনার একটা জিনিস আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি, যেটা মানুষের ক্যারেক্টারে হচ্ছে, পশু পাখির ক্ষেত্রেও হচ্ছে, আপনার পায়ের রেশিওটা ঠিক থাকতেছে না, মানে পায়ের সাইজটা ঠিক থাকতেছে না, মানে ছোট বড় হচ্ছে এরকম। আপনি রুলার্স ইউজ করে কাজ করবেন, ঠিক আছে স্যার। তাহলে মানে কয়েকবার রুলার্স ইউজ করে কাজ করলে আপনার আইডিয়াটা চলে আসবে, মানে আপনার এখানে হচ্ছে যে। এখানে কি লেজ লেজ নড়াইতে হবে? লেজ ঠিক একদম আছে। সোজা হয়ে কিরকম দেখা যাচ্ছে? হ্যাঁ, লেজ নড়ালে ভালো হয়। এখন উনি যেহেতু আপাতত করতেছে, ধীরে ধীরে মডিফাই করবে, স্যার। সমস্যা নাই। রাইট। লেজটা একটু শেয়ালে নড়াবে ভিতরে, তাহলে আরো মানে প্রাণবন্ত করতে গেলে দেখেন, একটা মেয়ে মানুষের কথাই যদি বলি, একটা মেয়ে মানুষ যত অর্নামেন্টস পরবে, যত মেকআপ করবে, তাকে দেখতে কি লাগবে? বিশ্রী লাগবে? বলেন। সুন্দর লাগবে স্যার। কেউ কথা বলে না। সুন্দর লাগবে স্যার। নিজেরা কি সাজেন না আপনারা? জি স্যার। বাইরে গেলে তো একদম সেই নতুন জামা কাপড় পরে সবাই যান, তাহলে এটা বলতে পারতেছেন না? তাহলে একটা ক্যারেক্টারকে বা একটা অবজেক্টকে যত বেশি কাজ করবেন তত বেশি প্রাণবন্ত হবে, কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। আচ্ছা, আর কারো কোনো সমস্যা নাই? মাসুদুর রহমান রানা ভাই, আছেন আপনি? তো বসে আছি, শুধু দেখি ক্লাস। হ্যালো। জি হ্যালো। হ্যাঁ, আপনার কি কোথাও কোনো সমস্যা আছে কাজে? স্যার আমি তো ওই যে মনিটরের জন্য কাজই করতে পারি না স্যার, শুধু আজ দেখি পর্যন্ত ক্লাস। মনিটর আসেনি? না আসে না, ওইটার জন্য স্যার নতুন মনিটর কিনতে পারতেছি না। আমি যে ঢাকায় গিয়ে যে নতুন কিনবো, ওইটা না দিলে তো নতুন ড্র কিনতে পারতেছি না। এরকম একটা অবস্থা। আসতে হয়ে কি গেছিল আর স্যার। করার। এখন কালকে দিবে, এখন ওইটা দিয়ে দিলে স্যার আমি ওইটা না ঢাকায় যাবো, আমার আরেকটা মনিটর কিনে নিয়ে আসবো, এটা ঠিক করতে দিয়ে আসবো। এখন এটার জন্য আমি ঢাকাও মুভ করতে পারতেছি না স্যার, এটা তো নিয়ে দিতে হবে। এই অবস্থা আচ্ছা, আছে স্যার। সমস্যা নাই, দেখা যাক। হায়দার ভাই, জি স্যার। বলেন। খুব দাওয়াত খাইলেন, চিন্মৈত্রী সম্মেলনে ঘুরলেন,
এখন আমাদেরকে কাজের কথা বলেন। কাজ তো এমনি ওই যে হাঁটা পর্যন্ত করছি, নতুন করা যে সাইডের যে হাঁটাগুলো এগুলো এখনো ধরা হয় নাই আর কি। এমনি ফিসিলা রেকর্ড গুলো দেখে দেখে ফিসিলা কিছু কাজ করতেছি আর কি। হাঁটার ক্লাস তো বহু বছর আগে শেষ হয়ে গেছে। আর ফাঁকে দিয়ে আবার একটু 2 দিন 3 দিন অসুস্থ ছিলাম, এই জন্য কাজ করতে পারি নাই আর কি। ওকে, সমস্যা নাই। কালকে আজকে অসুস্থ ছিলাম। নজরুল ইসলাম, এনাকে আজকে প্রথম দেখলাম মনে হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্যার কেমনে? অসুস্থ ছিলাম, ঘাড়ে ব্যথা। মানে আমি 10 দিন যাবত ক্লাসে এর আগে অ্যাটেন্ড করছিলাম, কিন্তু 10 দিন যাবত কোনো কম্পিউটার সামনে বসতে পারি নাই। আচ্ছা, এখন এখন কি আজকে অবস্থা? থেকে এখন আর সুস্থ কি আছেন? আছি এখন মোটামুটি। 10টা ক্লাস মিস দোয়া মানে করবেন তো স্যার। আপনি শুরু থেকে অবশ্যই ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হন, আমরা দোয়া করি সবাই। 10টা ক্লাস মানে তো কোর্সের শুরু থেকে আপনি অনুপস্থিত, তাহলে আপনার জন্য তাহলে তো খুব কঠিন হয়ে যাবে, তাই না? ভিডিও দেখে আপনি ক্লাস করেন, যদি কোনো সমস্যা হয় গ্রুপে মেসেজ দিয়েন, তারপর তো আমরা আছি। জি স্যার। শাহিন ভাইয়ের তো কোনো সমস্যা নাই? স্যার আপাতত নাই, হইলে আবার জানাবো। রিয়াজুল ইসলাম স্যার, বলেন তো কি খবর আপনার? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আইডেন্টিফাই করে ফেলছি, বলেন কি জি স্যার, কোনো ভালো আছেন সমস্যা আপনি? আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা আছে? না স্যার, আপাতত তো কোনো সমস্যা নাই। স্যার আপনার আমাকে আইডি সমস্যা হওয়ার কথাও না, আপনি তো আমারও স্যার। কেন স্যার? আপনি আমার স্যার না? না স্যার। হুম, আপাতত কোনো সমস্যা নাই, কিছু বলতে চাইলেন? না স্যার। আচ্ছা ঠিক আছে। রিমন, একটু তাড়াতাড়ি কথা বলবেন, একটু সালাম তাড়াতাড়ি আলাইকুম। ক্লাসে যাবো। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বলেন তো আপনাদের কাজের? কাজ স্যার এমনি হোমওয়ার্ক গুলো করছি, কিন্তু আমার পিসি সমস্যার কারণে এখনো হোমওয়ার্ক জমা দিতে পারি না। পিসির মাদারবোর্ড জ্বলে গেছে, এই 10-15 দিন লাগবে আসতে। গতকালকে এই ঘটনা ঘটছে। কাজ শেষ করছেন কবে হোমওয়ার্ক? মানে পরশু দিন আর কি, এখনো পুরো প্রজেক্ট বাঁকা হয় না, করা হয় না আর কি। বৃষ্টি এগুলো বৃষ্টি, তারপর ঠাড়া মারা এগুলো আর কি, এগুলো করছিলাম। মানে পুরো সম্পূর্ণ করা হয় না আর কি, ভিডিও আকারে বের করা হয় না। এরপরে পিসি নষ্ট হয়ে গেছে। বজ্রপাতে? না, বজ্রপাতে না, মানে হঠাৎ করে পিসি মনে লোড হওয়ার কারণে এ, মানে হঠাৎ একবার যে বন্ধ হয়েছে আরেকবার চালু হয়েছে, এরপরে মাদারবোর্ডে মানে শর্ট খাইছে। আচ্ছা যাই হোক, আমরা দোয়া করি তাড়াতাড়ি আপনার পিসি জ্ঞান ফেরুক, আপনি কাজে মনোযোগী হন। আচ্ছা, এরপর কে আছে দেখি? দীপন কুমার সরকার। আদাব। আমি আসলে ক্যারেক্টার গুলো ডিজাইন করতেছি মাত্র। আপনি কি 4 নাম্বার ব্যাচ থেকে আসছেন? না, আমি এই ব্যাচেই ছিলাম শুরু তাহলে থেকেই। আপনি এখন ক্যারেক্টার ডিজাইন করতেছেন কেন, একটু বলেন তো আমি আমাকে। আসলে এই যে এই ইন্টারমিডিয়েট পরীক্ষার কমিটিতে ছিলাম, তো যে কারণে প্রথমের দিকে একটু ইয়ে করতে পারিনি। ও আচ্ছা। প্রথমে পরীক্ষাগুলোর চাপ ছিল বেশি, হ্যাঁ হ্যাঁ। তো পরবর্তীতে আমি একটু সময় দিচ্ছি বেশি, তো এখন থেকে নিয়মিত ইয়ে করতে পারবো। আচ্ছা আদাব। আচ্ছা, এটা আমাকে কে ভিডিও পাঠাইলো, এনাকে আমি এখন ব্লক মারবো। সাফি ভাই, স্যার দেখার জন্য দিয়েছিলাম। আমাকে আমাকে দেখার জন্য এখানে দিবেন কেন? গ্রুপ আছে না? স্যার গ্রুপ আছে, ওটা ফাইনালি করিনি আমি, এই জন্য এই যে সমস্যা হইতেছে, তো এই জন্য আপনি দিচ্ছি। ফাইনালি করেন আর যাই করেন সব গ্রুপে দিবেন, এটা হয়নি। এত স্পিড, ডিগিংটা তো বুঝতে হবে।
কার জানি হাঁটার মধ্যে দেখলাম হাত টেনে ধরতেছে, পা টেনে ধরতেছে, কার জানি দেখলাম। আমাকে পার্সোনালি মেসেজ দিবেন না, পার্সোনালি মেসেজ দিবেন পার্সোনাল কথা যখন থাকবে তখন। হ্যাঁ, ঠিক আছে স্যার। জি জি, আমাকে যখন মিষ্টি খাওয়াবেন তখন পার্সোনালি মেসেজ দিবেন। এখন সব কথা হবে গ্রুপে। ইনশাআল্লাহ স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর কে? চলে যাচ্ছে। সুমন ভাই, হ্যাঁ জি স্যার। বলেন, কাজের কি অবস্থা? কথা হয়েছে আপনার সাথে? স্যার আমি তো ওই যে কাজ জমা দিয়েছি আর কি। মানে কোথাও কোনো সমস্যা আছে কি? কথা বলে না। আর একটু ওই যে রানিং সাইকেল, একটু রান সাইকেলটা একটু সমস্যা আছে আর কি, ওইটা একটু 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 প্র্যাকটিস করতে হবে। তাহলে ভিডিও দেখে প্র্যাকটিস করিয়েন, তারপর যদি কোথাও কোনো সমস্যা হয় তারপর দেখবনি। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি শুধু সমস্যা পেলাম সাব্বির ভাইয়ের, আর তো কারো কোনো সমস্যা পেলাম না আমি। সবাই মোটামুটি কাজ পারতেছেন, তাহলে কোনো সমস্যা নাই। আমাদের আজকে আছে ক্যারেক্টার ডিজাইন। হ্যাঁ, আমরা ক্যারেক্টার কিভাবে একটু ডিজাইন ক্লিয়ার করব, রাখেন। ক্যারেক্টার কিভাবে ডিজাইন করব সেটা শিখবো। একটু দেখি। স্যার দুঃখিত, আপনাদেরকে একটু বসা রেখে পানি খেলাম তো। তো আমাদের ব্যাকগ্রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এখন আমার ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোর থেকে যদি অতিরিক্ত কোনো জিনিস দেই, মানে কার্টুন যখন আমরা তৈরি করব, একটা গল্প যখন তৈরি করব, তখন অবশ্যই মাথায় রাখবো যে এমন কিছু জিনিস আমরা তৈরি করব না যেটা অডিয়েন্স দেখলে কি হয়, বাচ্চারা দেখলে বাচ্চাদের চোখে লাগে। মানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছেন, ব্যাকগ্রাউন্ডের পিছনে এত কিছু দিছেন, এত কিছু দিছেন যে যার আর কি হচ্ছে না। আপনার সামনে ব্যাকগ্রাউন্ডটা তো দেখানোটা আপনার মুখ্য নয়, মুখ্য কি আপনার সামনে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো দেখাই হইলো মুখ্য, তাই না? সেইটা মুখ্য নাকি আপনাদের ব্যাকগ্রাউন্ডে যা আছে সেটা দেখা মুখ্য, নাকি সিনে যা ঘটবে সেটা দেখা মুখ্য? সিনে যা সিনে ঘটবে যা সেটাই। ঘটবে। দিনে হ্যাঁ, যা ঘটবে সেটাই আমার স্ক্রিপ্ট অনুযায়ী গল্পটাকে ফুটাই তুলতে হবে। এখন আমি যদি যে জিনিসটা আমার ঘটবে সেই জিনিসটাকে যদি আমি পালিশ না করে, যে জিনিসটা আমার পেছনে থাকবে, আমি যদি নায়ক নায়িকাকে সুন্দর না করে পিছনে যে ক্যামেরাম্যান রয়েছে তাকে যদি আমি মেকআপ করাই, তাহলে আমার হবে? জি না। তাকে তো আমার মেকআপ করায় লাভ নাই, তার আমার দরকার আছে, তাকেও আমাকে ভালো রাখতে হবে। এখন তার সাথে যদি স্যার একটা পিকচার দিছিলাম হোয়াটসঅ্যাপে, একটু দেখেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটা পিকচার দেখলাম, কোনো একটা কার্টুন গল্পের স্ক্রিনশট নিছেন। হ হ, মানে বিদ্যুৎ চমকানোটা এটা কিভাবে করবে এই জিনিসটার জন্য আর কি। ওটা আর ওই বলে দিব, আগে বলবো না, আগে প্র্যাকটিস করেন। আমি না বলেছি যে বিদ্যুৎ আপনাদের চমকানো বানাইতে হবে না। আর ওই সময় আপনাদের বলতে ভুলে গেছি খেয়াল করে, আমি ওই বিদ্যুৎ চমকানো
বৃষ্টি দেওয়া এগুলো করছিলাম। হ্যাঁ, আপনারটা দেখছি মনে হয় আমি। জি। আচ্ছা, তাহলে আমাদের মেকআপ ম্যানকেও সুন্দর রাখতে হবে, তার সাথে ভালো আচরণ করতে হবে, এবং তার সাথে যদি আমি খারাপ আচরণ করি তাহলে কি সে ঠিক মতো শুট নিবে? ক্যামেরা ক্যামেরা দিয়ে কি সে ঠিক মতো কাজ করবে বলেন তো? না। না স্যার। করবে না স্যার। সেও কিন্তু ঠিক মতো দেখবেন যে ওর যেখানে মন চাইছে ও সেখানে ক্যামেরা নিয়ে গিয়ে ওইখানকার শুট নিচ্ছে, কিন্তু আমার যেটা জিনিসের দরকার সেইটা আমি ঠিকঠাক মতো পাচ্ছি না। এজন্য দুইটাই করতে হবে, ক্যামেরাম্যানকেও ঠিক রাখতে হবে, আবার নায়ক নায়িকাকেও কি করতে হবে, মেকআপ করাইতে হবে। ঠিক ব্যাকগ্রাউন্ডটাও তেমন, ব্যাকগ্রাউন্ডে আমার জিনিস রাখতে হবে, কিন্তু এত বেশি রাখা যাবে না যাতে ব্যাকগ্রাউন্ডের কারণে আমার সামনে যে কাহিনীটা আছে সেইটা দৃষ্টিগোচর হয়, মানে অডিয়েন্স যাতে ঘটনাটাকে না দেখে ব্যাকগ্রাউন্ডের দিকে মনোযোগী হয়। তাহলে কিন্তু আপনার ভিডিওটা কি হবে না, ভালো হবে না, ভিউজ হবে না। আবার এত বেশি কালার ইউজ করবেন না যে কালারটা চোখের মধ্যে লাগে। এখন আমি কালারের জন্য এত কালার, যে কালারের জন্য আমি চোখ রাখতে পারতেছি না। বেশি আলো, আলো যদি চোখে লাগে আমরা চোখে তাকাতে পারি ঠিক মতো? জি না। একটা সাদা আলো যদি আমাদের চোখে লাগে আমরা কিন্তু তাকাতে পারি না। আর একটা ব্যাকগ্রাউন্ডে মাল্টি কালার থাকবে, মাল্টি কালার, সেটা তো আরো বেশি গ্লেজ করবে চোখের মধ্যে, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, খয়েরি, যত রকমের কালার আছে সবগুলো শো করবে, তাই না? এই জন্য ব্যাকগ্রাউন্ডটাও আমরা ঠিক রাখবো, আমার যতটুকু দরকার ঠিক ওই পরিমাণ নেব, কিন্তু আমাকে সামনে যে জিনিসগুলো ঘটছে সেই জিনিসগুলো আমাকে ফুটাই তুলতে হবে। আমরা অনেক সময় কি করি, যখন দেখি যে ব্যাকগ্রাউন্ড অনেক কালারফুল হয়ে যাচ্ছে, যে আমার সামনে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা আমি ফুটাইতে পারতেছি না ব্যাকগ্রাউন্ডের কারণে, মানে আমার ক্যারেক্টারের বা সাবজেক্ট বলেন অবজেক্ট বলেন, যে সাবজেক্টটা রয়েছে বা যে ক্যারেক্টারটা রয়েছে তার গায়ের কালার বা তার জামার কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার একই হয়ে গেছে। আমি যখনই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্যারেক্টারটাকে নিচ্ছি তখন কি হচ্ছে, দুইটাই মিলেমিশে কি হয়ে যাচ্ছে, কথা বলেন এক না হয়ে কেউ, যাচ্ছে। মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এই কাজটা করা যাবে না। এইটা করতে গেলে কি করতে হবে, হয় ক্যারেক্টারের জামার কালার চেঞ্জ করতে হবে, অথবা ব্যাকগ্রাউন্ডের স্টাইল চেঞ্জ করতে হবে, অথবা ব্যাকগ্রাউন্ডটাকে হালকা ব্লার করে দিতে হবে, তাহলে আমার ক্যারেক্টারটা ফুটে উঠবে। আমাদের যখন এরকম হয় তখন আমরা ব্যাকগ্রাউন্ড গুলো ব্লার করে দেই। বুঝতে পারলেন? জি বৃষ্টি স্যার। পড়ছে, জি এই স্যার, সময় বুঝতে বৃষ্টি পারছি। পড়ছে কোথায় কোথায় বলেন, বৃষ্টি পড়ছে কোথায়? স্যার আমাদের এখানে পড়ছে বৃষ্টি, কোন জায়গা? জামালপুর, জামালপুর। বক্সিগঞ্জ থানা। হুম। আচ্ছা, দেখেন আমি এখানে একটা ওয়েবসাইটে ঢুকলাম, freepik.com। আমি এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নিব। সাব্বির ভাই, আমি ধাপে ধাপে আপনার কোশ্চেনের অ্যান্সারের কাছে আপনি অটোমেটিক আমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন, শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন। তাহলে জি স্যার। আমার একটা কিসের দরকার, একটা ব্যাকগ্রাউন্ডের দরকার। তো আমি কেমন ব্যাকগ্রাউন্ড লাগবে? আহ, মনে করেন একটা ভিলেজ নেই নাকি? জি স্যার। আচ্ছা, বানানটা এখানে ভুল হয়েছে। করার পর এখানে যে লাইসেন্স আছে, লাইসেন্সের থেকে ফ্রিতে ক্লিক করবেন, তাহলে ফ্রি যেগুলো আছে সেগুলো চলে আসবে। এটা হলো এআই, এটা ইমেজ। এই যে এখানে দেখবেন যে এটা এআই লেখা আছে, এটা ইমেজ, এটা এই যে এটা এআই। আমাকে এমন একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা আমি মডিফাই করতে পারবো, তাই না? জি স্যার। একটু ফ্রিতে নিবেন তো, ফ্রিতে নেওয়ার জন্য কি করতে হয়? কষ্ট করতে একটু হয়। স্ক্রল বেশি করতে হয়। একটু কষ্ট করতে হবে। তার মানে কি এখানে একটু খুঁজতে হবে, আমি একটু খুঁজতে থাকি। আপনারা যেখান থেকে ব্যাকগ্রাউন্ড নেন অবশ্যই ভাই মডিফাই করবেন, মডিফাই ছাড়া ব্যবহার করবেন না।
যেমন সেদিন একজন আমাকে মেসেজ করেছিল, আমি নাম না বলি, তিনি ক্লাসে আছেন, তিনি হলো প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড কিনেছেন বা কিনবেন, আমি জানি না কিনেছেন কিনা বা কিনবে কিনা, কিনেছেন। এখন অনেক সময় হয় কি, এই এটা একটা দোকান, আমি যেখান থেকে এই ছবিটা ডাউনলোড দিব, এটাও একটা দোকান, এটা একটা ডিজাইনার। এই ডিজাইনার অনেকগুলো ছবি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে ওর দোকানে তুলে রাখছে, কিছু ব্যাকগ্রাউন্ড দিয়েছে ফ্রিতে এবং কিছু রেখেছে প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হবে। আচ্ছা, আপনি কি এই দোকান থেকে একাই ব্যাকগ্রাউন্ড কিনবেন? না, অনেক মানুষ। অনেকেই কিনবে। আচ্ছা, অনেকেই যদি কেনে, একই ব্যাকগ্রাউন্ড আমিও কিনলাম আপনিও কিনলেন, দুজনে কিনলাম, এখন দেখা গেল দুইজনই, আমি তো ভাবলাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা প্রিমিয়াম, আমাকে তো কপিরাইট স্ট্রাইক দিবে না, কারণ এটা আমি কিনে নিয়েছি। আমরা কিনলাম কয়জন? অনেক মানুষ। অনেক মানুষ কিনলাম, দুইবার ধরেন দুইজনে কিনলাম, দুইজন কেনার পরে আপনি আমার আগে কিনেছেন, কিনে আপনি ব্যাকগ্রাউন্ডটা হুবহু ওইভাবে ব্যবহার করেছেন, তারপরে আমি কিনেছি, আমিও ব্যাকগ্রাউন্ডটা হুবহু ওইভাবে রেখে ব্যবহার করেছি। এখন আপনি তো আমার আগে কিনে আগে ব্যবহার করেছেন, আপনি যদি কপিরাইট দিয়ে দেন আমি কিন্তু ধরা খেয়ে যাব। এটা প্রিমিয়ামের ক্ষেত্রেও হতে পারে, আবার নাও হতে পারে, চান্স 50-50। আমার ভিতরে যদি শয়তানি থাকে, আপনি আমাকে আটকাতে পারবেন? না। শয়তান 3 চিল্লা 4 চিল্লা জয় চিল্লাই করুক না কেন, ওই শয়তান শয়তানি থাকবে। ওই ভালো হবে জীবনে কোনোদিন, ও যদি আপনি ওই যে কি বলে তাবলিগে নিয়ে যান, আল্লাহর পথে নিয়ে যান, ও তারপরে দেখবেন সে শয়তানি করে। চিল্লা দেওয়ার পরে শয়তান আরো বুঝতে পারে যে চিল্লা দিয়া লোকের পিছনে কিভাবে লাগা যায়, সেই জন্য হ্যাঁ, বুঝে পারে। তাহলে এইরকম ইউটিউবেও বা মার্কেট প্লেসেও এরকম শয়তানের অভাব নাই। ওই শয়তানি করে আপনার পিছনে লাগিয়ে পড়লো, যে একটু তুমি নাচো, আমি একটু তোমার নাচ দেখি। ওই যে মাঝখানে মাঝে মধ্যে দেখবেন ফেসবুকের মধ্যে কুকুরের পিছনে ওই যে বেলুন লাগাই দেয়, আর ধাক্কা খেয়ে বেলুন ফোটে, কুকুর একদম সেই লাফাঝাপা শুরু করে চিল্লাচিল্লি শুরু করে দেয়। দেখছেন না ভিডিও? জি হ্যাঁ। স্যার। ওই 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 সেম ঘটনা করবে, যে আপনার পিছনে একটা স্ট্রাইক দিয়ে এখন আপনাকে হয়রানি করবে, টাকা চাইতে পারে, ঠিক আছে আমি কপিরাইট স্ট্রাইক তুলে নিব, আমাকে টাকা দাও। এটা তো একটা আমার ইনকাম, ব্যবসা তো একটা। আপনার কাছ থেকে যদি আমি একটা ফাঁকা স্ট্রাইক দিয়ে যদি আপনার কাছে 2,000 3,000 4,000 টাকা পাই, মানুষের তো এখন ইমান ধর্ম কোনো কিছুই নাই, যে যাকে পাইতেছে তাকেই কোপ দিয়ে টাকা বের করে নিচ্ছে। তা আমি একটা সুযোগ পাইছি, আপনার কোপ দিয়ে আমি 2,000 4,000 5,000 নিতে পারি, সমস্যা কি? কেউ তো দেখে নাই, আপনার কাছে যে টাকা নিলাম কেউ তো দেখে নাই, কিন্তু একজন ঠিকই দেখছে। একজন দেখবে না? এটা তো আপনি যদি বড় ওই যে ঋণ। আপনি যদি লোহার ঘরের ভিতরে লেনদেন করেন, আপনি বলবেন কেউ তো দেখে নাই, আমরা দুইজন ছিলাম, কিন্তু তারপরেও একজন কিন্তু ঠিকই দেখবে। অবশ্যই। এজন্য প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড কিনলেও আমি যখন কোনো বিষয় নিয়ে কথা বলি, সেই বিষয়টার বিস্তারিত নিয়ে আলোচনা করার চেষ্টা করি, এজন্য আমার কথা লম্বা হয়। কারণ আপনাকে যদি আমি উপরে কথা বলে যাই, প্রলেপ দিয়ে যাই, আপনি সেই বিষয়টা সম্পর্কে সঠিকভাবে অবগত হবেন না। আপনি যখন অবগত হবেন, তখন ওই কাজটা করতে গিয়ে 4বার ভাববেন, আর ভুলবশত যদি হয়ে যায় পরে আফসোস করবেন। পরীক্ষার হলে গিয়ে জানা জিনিসও মানুষ ভুল করে আসে, করে না? জি স্যার। এই জন্য বললাম যে প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড নিলেও সেটাকে চেষ্টা করবেন একটু চেঞ্জ করার, খুব বেশি চেঞ্জ না করলেও তারপরে একটু চেঞ্জ করবেন। বলা যায় না, এত কষ্ট করে আপনি একটা চ্যানেল দাঁড় করাবেন, একটা স্ট্রাইক পড়ে গেল, 2টা স্ট্রাইক পড়ে গেল, 3টা স্ট্রাইক পড়ে গেল, চ্যানেলটা আপনার টার্মিনেট হয়ে গেল, তখন কি হবে? একটা চ্যানেল দাঁড় করাতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, এই কোর্স শেষে গিয়ে যখন আপনারা কাজ করবেন তখন বুঝবেন। এজন্য সঠিক পথে চলবেন, আপনি সবসময় সঠিক থাকবেন, আপনার মনে জোর থাকবে, বল থাকবে, আপনি দম্ভ নিয়ে কথা বলতে পারবেন। চুরি করে গেলে ওই ম্যাও ম্যাও করে কথা বলতে হবে। বুঝতে পারছেন? ইউটিউবে এত গাইডলাইন আছে, এত ফেসবুকে এত গাইডলাইন আছে, যা প্রপার ভাবে জানা সম্ভব না। কাজ করতে করতে গিয়ে ধরা খাবেন, শিখে যাবেন, ধরা খাবেন, শিখে যাবেন। আর কিছু বিষয় যদি আপনারা ক্লাসের মধ্যেই শিখে যান, তাহলে এতগুলো 10টা কথা যদি 10টার যদি গাইডলাইন আপনারা শেখেন, তাহলে আপনার 10টা দরজা পার হয়ে গেলেন।
ওই 10টা ভুল আপনাদেরকে দিয়ে আর কি হবে না। নিজে থেকে করতে গেলে ওই সাপে কাটা লুডুতে যেমন সাপ লুডু আছে না, 11তে যায় আবার কাটে, 99তে জায়গায় আবার কাটে, একদম 0তে নামায় দেয়, ওই অবস্থা হবে। কিন্তু আমাদের ওই বয়স নাই, আমাদের ওই বয়স নাই, আমাদের ওই সময় নাই, আমাদের ওই ধৈর্য নাই। ধৈর্যটার কথা পরে, আমাদের ওই সময় নাই, কারণ আমরা সবাই এমন, বাংলাদেশের মানুষ এমন একটা পর্যায়ে চলে গেছি যে ছোটবেলার মতো শিখে গিয়ে শিখবো, মেট্রিক পাস করব, ইন্টার পাস করব, তারপর চাকরি, মাস্টার্স পাস করব, তারপর চাকরি করব, এই অবস্থা কারো নাই। সবার এখন দরকার কি? টাকা। সবারই দরকার টাকা, কেউ ভালো, কারো ভালো কাজের, কারো খারাপ কাজের। এজন্য জিনিসগুলো শিখে যদি এগিয়ে যেতে পারেন, আপনার জন্যই উপকার হবে। আমার কথা শুনলে উপকার হবে, যদি না শোনেন তাহলে আপনার সিদ্ধান্ত আপনাকেই কি নিতে হবে। আমার দোষ দিতে পারবেন না। আমি যে এখানে ক্লাস করছি, আমারও বিচার হবে। আমি যদি আপনাদেরকে ঠিক মতো না শেখাই, আল্লাহ কিন্তু আমাকেও ধরবে এক সময়। তুমি টাকা নিয়েছো, তুমি ফাঁকিবাজি কেন করে তাদেরকে শেখালে, আমাকে জবাবদিহিতা দিতে হবে না? প্রতিটা কাজেরই কিন্তু জবাবদিহিতা মানুষকে দিতে হবে। মানুষ তার নিজ কর্মের জন্য নিজেই দায়ী। এজন্য আমি যতটুকু জানি, আমি যেভাবে কাজ করি, আমি চেষ্টা করি আপনাদেরকে ঠিক সেভাবেই শেখানোর। তাহলে আপনাদেরকে প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ডের কথাও বলে দিলাম। আশা করি যিনি আমাকে কোশ্চেনটা করেছিলেন বা আমাকে বলেছিলেন, তিনি বিষয়টা বুঝতে পারছেন। আর আমার আমার সাথে, তার মানে তার মানে দাঁড়াইলো যে আমরা ওই প্রিমিয়াম না নিয়ে ফ্রি একটু ভালো মতো মডিফাই করলে সেটাই মনে হয় নিজের জন্য ভালো। হ্যাঁ ওইটাই ভালো। আর যদি আপনার একান্তই কিছু ব্যাকগ্রাউন্ড লাগে, যে আপনাকে এই গল্পটার জন্য এই ব্যাকগ্রাউন্ড ডিমান্ড করতেছে, ফ্রিতে তো ভাই সবকিছু পাবেন না। আর আচ্ছা, পেলেও নিজের মতো করে, বা দেখবেন যে আপনি সাজাইছেন ঠিকই, ব্যাকগ্রাউন্ডটা সাজাইছেন যেভাবে চাচ্ছেন সেভাবে সাজাইছেন, কিন্তু যেভাবে আছে ওইভাবে পাচ্ছেন না, কোথাও না কোথাও কমতি থেকে যাবে। তারপরে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কিনে নেন, আপনার ভাই ওইখানে 2টা গাছ আছে, আপনারা 2টা গাছ অ্যাড করে দিলে কি সমস্যা হবে? বুঝতে পারছি। ফ্রিতে 2টা গাছ ডাউনলোড করেন, করে 2টা গাছ ওখানে দেন, অথবা যে গাছটাই আছে ওই 2টাই কপি করে আর 2টা গাছ বানান। পিছনের আকাশ যেটা আছে, আকাশটা একটু মডিফাই করে দেন, ঘরটা আছে, ঘরের সাথে আরেকটা ঘর অ্যাড করে দেন, তাহলেই তো হয়ে গেল। জিনিসটা তো আপনার ঠিকই থাকলো, শুধু একটা দুইটা জিনিস কি হলো, যোগ হইলো। তাতে কি খারাপ লাগবে ব্যাকরণটা? না না, স্যার। ভালো হবে না। এই কাজটুকু যদি করতে না পারেন, এখন আমি টাকা দিয়ে কিনেছি, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব, করো, কোনো সমস্যা নাই। একদিন রাতে ঘুমাবে, সকালবেলা উঠে দেখবে কি, কেউ প্ল্যানেট আশ্বাস 89 করলো। হয়ে গেছে। হ্যাঁ তখন কি হবে, মাথায় হাত দিয়ে কি, গার্লফ্রেন্ড চলে যাওয়ার মতো দুঃখ পাবে। সাবধান হয়ে কাজ করবেন দীর্ঘদিন। এই যে আমি বলছি না যে চকলেট চুষে খেলে বহুদিন খাওয়া যায়, কামড়ে খাবেন তো কি কি হবে বলেন? 10 জায়গায় শেষ হয়ে সেকেন্ডেই যাবে। শেষ। হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে মরিচ তেজপাতা। পাতা। হুম। তেজপাতা। আর আমাকে কেউ মেসেজ করলে, আমি যদি কোনো মেসেজ আপনাদেরকে রিপ্লাই দেই, মেসেজটা আগে অবশ্যই ভালো করে পড়বেন, যে আমি মেসেজে কি বলেছি। যদি আমার কথা বুঝতে না পারেন, তারপরে বলবেন যে স্যার আপনার কথা আমি বুঝতে পারি নাই। কিন্তু মেসেজ দেখে না বুঝে হুট করে কোশ্চেন করবেন না। এটা আমি খুব অপছন্দ করি। সেটা আপনারা আমার সিনিয়র হন, জুনিয়র হন, যেই হন, আমি এই জিনিসটা খুবই অপছন্দ করি। না, আমার ব্যক্তিগতভাবে আমি জিনিসটা অপছন্দ করি। এখন আমার পছন্দ অপছন্দ দিয়ে আপনাদের যায় আসে না। আমি কথাগুলো উদ্দেশ্য করে একজনকে বলছি, আমি বারবার করে বলছি, সে ক্লাসে আছে, মানে একটা কথা বলছি, সেও বুঝে যাবে, আপনাদেরও জানা কি হয়ে যাবে। বন্দুকের গুলি
আর মুখের কথা দুইটা যদি বের হয়ে যায়, আর কি বলেন কি আর হবে? আর ফেরত আনা যায় না। ফেরত আর আসে না। ফেরত না যায় না। এই জন্য কথা বললে কথা বুঝে শুনে বলতে হয়, সেটা যেই হোক, আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই। আমরা তো ব্যাকগ্রাউন্ডে খুঁজে পাচ্ছি না, এখন ফ্রি দেখে কি আমাকে এই অবস্থা করবে? যখন যখন দরকার হয় না, তখন দেখবেন আর কোনো কিছু পাওয়া যায় না। যখন দরকার হবে না, দেখবেন ও সারাদিন হোম পেজের মধ্যে ঘুরতেছে। তখন আবার মনে হয় তো আছেই সামনে, যে কোনো সময় লাগলে নিয়ে নেব। পরে আবার যখন খুঁজতে যাবেন তখন আবার পাবেন না। আমি যে কাজ করি, আপনাদের কি মনে হয় যে আমি প্রিমিয়াম কোনো কিছু দিয়ে কাজ করি? আমিও ফ্রি কাজ করি, সব জোড়াতালি, কোথাকার জিনিস কোথায় এনে লাগাইতেছি তার ঠিক আছে। কার ব্যাকগ্রাউন্ড, কার মাথা, কার ক্যারেক্টারের মাথা, কার ক্যারেক্টারের বডি ঠিক নাই তো, সব জোড়াতালি দিয়ে একটা করে এক জায়গায় করে ছেড়ে দেই, শেষ। এখন যার বডি নিছি সে কপিরাইট দিতে পারবে যে আমার বডি নিছে? আর যার ফেস নিছি সে কি বলতে পারবে যে তার ফেসের সাথে আমার ক্যারেক্টার, তার ক্যারেক্টারের সাথে আমার ক্যারেক্টার মিল আছে? আমি তো ফেসটা নিলেও চোখ চেঞ্জ করে দেই, ভুরু চেঞ্জ করে দেই, লিপ চেঞ্জ করে দেই। আমার নিজস্ব ড্রয়িং করা লিপ আছে, সেই লিপ নিয়ে এসে বসাই দেই না এখন। সবাই এইভাবেই করে। আর যাদের টিম আছে, যে গ্রাফিক্স ডিজাইনার আছে, তাদেরকে দিয়ে তারা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে নেয়, ক্যারেক্টার ডিজাইন করে নেয়। মানে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অ্যানিমেশন স্টুডিও যেগুলো রয়েছে, তারা তাদের প্রতিটা কাজের জন্য লোক আছে। ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার বলেন, অ্যানিমেটররা শুধু নিয়ে এসে স্ক্রিপ্ট দেখে দেখে কি করে, অ্যানিমেশন করে, তাহলে কাজ কমে যায়। আর আমি কি করি, আমি নিজেই ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি। ওই যে কথায় আছে না, যে আমি নিজে নায়ক, নিজে নায়িকা, নিজে পরিচালক, নিজে ক্যামেরাম্যান, নিজেই প্রডিউসার, দর্শক আমি নিজেই। আমি আমি অরিজিনালি আমি সেই নিজেই। আমি নিজে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি, নিজে ক্যারেক্টার ডিজাইন করি, ভয়েস দেই, অ্যানিমেশন করি, তাহলে আর বাকি থাকলো কি? পুরুষ মানুষ কি মেয়েদের ভয়েস দিতে পারে, ভয়েস না, চেঞ্জ করে? এটা সম্ভব? তাহলে তো আপনি কোন লিঙ্গে চলে যাবেন বলেন তো? আমি তো শুরুর দিনেই বলেছিলাম যে আমরা দুইটা কাজ শুধু করতে পারবো না। এই দুইটা যদি বলি যে হ্যাঁ এই দুইটাও করা যাবে, তাহলে চাপাবাজ ছাড়া আপনারা মানে মুখের মধ্যে বলে দিবেন যে চাপা মারার আর জায়গা পায় না। সেটা হলো, ছেলে মানুষ মেয়ে মানুষের কণ্ঠে ভয়েস দিতে পারবে না, আর হলো মেয়ে মানুষ কি ছেলে মানুষের কণ্ঠে ভয়েস দিতে কণ্ঠে পারবে ভয়েস না। দিতে পারবে না। এটা অবাস্তব, অকল্পনীয়, অবিশ্বাস্য। এটা যদি কেউ বলে, তাহলে সে পাগল ছাড়া তাকে আর কেউ কিছুই কি বলবে না। বলবে না। একটা মেয়ে মানুষ আছে, কিছু বলবে না তা না, আছে অনেকেই আছে যে বলতে পারে, গড গিফটেড। সেই জিনিসটা তো, বিষয়টা তো আলাদা। কেস অফ এক্সেপশনাল। হ্যাঁ, ওটা তো এক্সেপশন, ওটা ওই ওই হিসেবটা তো আর ধরলে চলবে না। আচ্ছা, আমি ইন্ডিয়ান ভিলেজ ব্যাকগ্রাউন্ড চাইলাম, ও আজকে আমাকে কি বের করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আপনাদেরকে শিখাই দেই। আর এখানে একটা আমরা জঙ্গলের ইয়ে নিই, সেটা কিভাবে, আচ্ছা এখানে নাই যেহেতু এখানে চলে যাই আপনাদের বোঝার সুবিধার্থে ভালোভাবে। আমার 2 নাম্বার ব্যাচের স্টুডেন্টরা কি করছে জানেন? ওদেরকে এরকম ওয়েবসাইট দেখাইছি, ওরা এখান থেকে ডাউনলোড দিয়ে হুবহু ওইভাবে বসাইছে, একটুও চেঞ্জ করে নাই। আমি কিচ্ছু বলি নাই, কারণ আমি একটা কথা বলতে বলতে হাঁপাই গেছি, আর কত বলবো। এখন আপনি কষ্ট করে কাজ করছেন, করেন, সমস্যা কি? রাতে ঘুমাবেন, সকালবেলা উঠে দেখবেন কি হয়েছে। বলেন, সকালে উঠে কি হবে? চ্যানেল উধাও। হাওয়া হয়ে যাবে, হাওয়া। এখন আপনার যদি হাওয়া করতে, এত কষ্ট করে হাওয়া করার ইচ্ছা থাকে, করেন। এখন ইউটিউবে অনেক রেস্ট্রিকশন দিয়ে দিছে। সেটা হলো আপনার অনেকে চ্যানেল বিক্রি করে না, চ্যানেল দাঁড় করায় নিয়ে চ্যানেল বিক্রি করে দেয়। এখন
বিক্রি করে ওই তো বিক্রি করে দিলই, আবার যে কেনে সে নিয়ে কি করে, সে রিআপলোডের কাজ করে। রিআপলোডের কাজ করতে গিয়ে চ্যানেল অনেক সময় কি হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, টার্মিনেট হয়ে যায়। এই কাজগুলোর ক্ষেত্রে ইউটিউব এমন রেস্ট্রিকশন দিছে যে মানে যার কাছে চ্যানেল কিনবে, মানে এআই দিয়ে এমন সিস্টেম করতেছে যার চ্যানেল কিনবে তা তারও আইপি অ্যাড্রেস সাসপেন্ড করবে, আবার যে কিনলো তাকেও সাসপেন্ড করবে। আপনি আর কখনো ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি পারবেন? না। হ্যাঁ, না স্যার। এজন্য সাবধান। বুঝতে পারলেন? বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন, তাতে কোনো সমস্যা নাই। বাইরে হেভি বৃষ্টি পড়তেছে। স্যার আপনার কি বিদ্যুৎ যায় না বৃষ্টি হলে? আমাদের এখান থেকে বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায়। আমার বিদ্যুৎ চলে যাওয়ারও অপশন নাই, চলে গেলেও সমস্যা হয় না, কারণ আইপিএস আছে তো। ও, তাই তো বলি প্রতিদিন স্যারের এখানে, আমাদের এখানে মাঝে মধ্যে চলে যায়, স্যারের এখানে যায় না কেন? আমি আইপিএস নিয়ে এসি রুমে লাগাইছি, এখন আইপিএস দিয়ে আমার এসিও অন হচ্ছে, এখন ঘুমাইলে তো বুঝতে পারি না কারেন্ট গেলে। এখন ভয় লাগছে যে আমার ব্যাটারিটা কবে নষ্ট হয়ে যায়। যে টেকনিশিয়ান কাজ করছে ওকেও খুঁজে পাচ্ছি না, যে নিয়ে এসে লাইনটা ডিসকানেক্ট করে নেব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড দিলাম, দুটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিলাম, দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড করব। হ্যাঁ, আচ্ছা, আমি এনিমেট সিসিটা ওপেন করি, এখান থেকে ইলাস্ট্রেটর থেকে ফাইলটা ডিরেক্ট কপি করেছি। ওপেন কি হচ্ছে? বাহ, স্যার, বলেন। স্যার আমরা যদি ইলিস্ট্রেটর থেকে এভাবে একটা একটা করে অবজেক্ট যদি মডিফাই করে যদি নিয়ে যাই তাহলে কি স্যার সমস্যা? কোথা থেকে? ইলাস্ট্রেটর থেকে। আপনার যেখানে সুবিধা হয় করতে। আমি বলেছি না যে আপনি যেখানেই কাজ করেন, আমার তাতে কোথাও কোনো আপত্তি নাই। আমি দেখব আপনি কাজটা করতে পারলেন কি পারলেন না। আপনি ইলাস্ট্রেটরে করেন, ফটোশপে করেন, অ্যানিমেট সিসিতে করেন, যেখানে ইচ্ছা আপনার। আপনার অ্যানিমেট সিসিতে কাজ যেন হয় সেটা আপনাকে দেখতে হবে, আমি ওই জিনিসটা দেখব। স্যার না স্যার, আরেকটা উনি হয়তো আরেকটা কথা। বোঝাইতে চাইতেছে যে দুইটার সমন্বয়ে যদি একটা করা হয় তাহলে কি কপিরাইট আসবে কিনা। দুইটা মিলে যদি আপনি একটা করেন, কপিরাইট যে দিবে ওই তো দেওয়ার আগে 7 বার ভাববে যে আমি যদি কপিরাইট স্ট্রাইক দেই আর সে যদি আমাকে কাউন্টার কপিরাইট স্ট্রাইক দেয় তাহলে আমার কি হবে, আমি যদি প্রুফ দিতে না পারি। আর যখন কাউন্টার দিবেন তখন দুজনের কাছে ইউটিউব দেখতে চাবে। এখন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড শো করবেন, সে তার ব্যাকগ্রাউন্ড শো করবে। এবং সে যে কারণে স্ট্রাইক দিয়েছে, ওই ব্যাকগ্রাউন্ড আর আপনার ব্যাকগ্রাউন্ডের আপনি যদি দুইটা মিলে একটা করেন তাহলে কি আর ওই একটা ব্যাকগ্রাউন্ডের মতো দেখা যাবে? না। দেখা যাবে না। অতএব সে দিতেও পারবে না। আর ব্যাকগ্রাউন্ড সাধারণ স্ট্রাইক খুব কম আসে, ব্যাকগ্রাউন্ডে খুবই কম আসে। আমি বললাম না, যদি পাঁচহির পাঁচহারা হয় তাহলে আসবে। কারণ ব্যাকগ্রাউন্ড আপনি স্ট্রাইক দেওয়ার মতো অপশন থাকে না কেন, ব্যাকগ্রাউন্ড আমরা তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক কিছু রাখি, ক্যারেক্টার থাকে বা অন্যান্য এলিমেন্টস থাকে, এগুলোর জন্য ওইটার সাথে এটা ম্যাচ করে না। কিন্তু শয়তানের তো আর কথা বলা যায় না। আমি মনে হয় বোঝাতে পারিনি না?
না বুঝছি যদি স্যার। যদি বোঝাতে না পারি আবার বলবেন, আমি আবার বলবো, সমস্যা নেই। আমিও সর্বজ্ঞানে গুণান্বিত নই, আমারও ভুল থাকতে পারে, আমিও মানুষ, বুঝলেন? কেউ 4 আর 3 7 বোঝে, কেউ 5 আর 2 7 বোঝে। এক একজনের বোঝার স্টাইল একই, কিন্তু যোগ করলে ওই হিসাব কিন্তু কি হয়, এক 7ই হবে। ওটা 8 হবে কি বলেন তো? না 8 কিন্তু হবে না, 7 7ই হবে। মানে আপনি একটা কথা আপনি ঠিক মতো আমাকে বোঝাতে পারবেন না, এটাও স্বাভাবিক, কারণ আপনি এই বিষয়ে নতুন। এখন দিন দিন উপস্থিতি অনেক কমে যাচ্ছে, আর আধা ঘন্টার মধ্যে কেউ থাকবে না। অ্যানিমেটর হয়ে গেছে তারা। স্যার হয়ে গেছে আমার স্যার। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটাকে মডিফাই করব নাকি এইটাকে মডিফাই করব মোবাইল বলেন? দিয়ে ক্লাস। বলেন। স্যার যে কোনো একটা করো। আচ্ছা, এখানে যেমন দেখুন অনেক কিছু আছে, এত কিছু আমাদের এখানে কাজ করার দরকার নাই। এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে, একটা গ্রামের ব্যাকগ্রাউন্ড হতে পারে। এখন গ্রামের ব্যাকগ্রাউন্ড হতে গেলে সামনে একটা আমি দেখতে পাচ্ছি কি, এটা দোকানের মতো, হুম আমি এটা রাখবো না। ডাবল ক্লিক করে সিনের ভিতরে গেলাম, এখানে ঢুকেই দেখতেছি আমি মাস্কিং করা আছে। যে এরকম যখন দেখবেন যে একটা লেয়ারের আন্ডারের নিচে এইভাবে হয়ে আছে, তখনই বুঝে যাবেন এটা কি অবস্থায় আছে, মাস্কিং মাস্কে। করা। মাস্ক করা আছে। আমি উপরের লেয়ারটা ডিলিট করে দিব, তার মানে আমার মাস্কের লেয়ারটা ডিলিট হয়ে গেছে। লকটা ওপেন করে দিলাম, লকটা ওপেন করে দেওয়ার পরে এখন আমাকে এগুলোকে সবগুলো পৃথক পৃথক করতে হবে, তাই তো? আবার ডাবল ক্লিক করে ভিতরে গেলাম, এই যে দেখেন এখানে আমার সিন এইটা, আবার ডাবল ক্লিক করে ভিতরে গেলাম। এখন যখন আমি গেলাম, এই যে সব গ্রুপ দেখাচ্ছে, এই যে সব গ্রুপ দেখাচ্ছে। অথবা এখান থেকে করা যেতে পারে, কন্ট্রোল বি দিলেই ভেঙে যাবে, আর ভিতরে ঢুকতে হবে না। করলাম। আমি এই আমার ব্যাকগ্রাউন্ডে এটা রাখবো না, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, তারপর এই বেড়াটা রাখবো না, দিলাম। এই গাছটাকে একটু সরাই দিলাম। এই বাড়িটা এখানে আছে, এই বাড়িটা আমি রাখবো না। আচ্ছা, আপাতত বাড়িটা থাক এখানে। আমি কি কি চেঞ্জ করব, আকাশটা রাখবো না, আকাশটা ডিলিট করে দেই। আচ্ছা, ফিল কালারটা দেখি, কালারটা ব্ল্যাক করে দিয়ে, মেঘ আছে নাকি? আচ্ছা, মেঘ নাই, এটা হলো খেজুর গাছ। তাহলে আমার এখানে যে ঘর ছিল সেটা তুললাম, বেড়া ছিল সেটা তুললাম। এখন আমি এখানে আসি, এখানে আসে এখানে প্রথমে এই ঘরটা তুলি। এই যে সেম অবস্থা, মাস্কিং করা আছে, লকটা ওপেন করে দিলাম। আচ্ছা, আকাশটাই আগে নিয়ে যাই, দেখি আকাশে ওইখানেও সবকিছু একটার মধ্যে আছে। আচ্ছা থাক, কন্ট্রোল বি দিয়ে গ্রুপটাকে ভেঙে দিলাম। ভাঙছে? ভাঙে নাই, কন্ট্রোল বি, হ্যাঁ ভেঙে গেছে। এখন এখন যেহেতু ভাঙছে, আমি আকাশটাতে আমার কি কি আছে, মেঘ আছে, আমি একটা একটা করে সিলেক্ট করব এখন। মেঘ আছে, আকাশ আছে, দিয়ে কাট করি, কাট করলে তো হচ্ছে না। আচ্ছা, এইখানে সাইড থেকে ধরে সিলেক্ট করি, যে এটা নেই, কন্ট্রোল এক্স, হ্যাঁ এখন হয়েছে, গেছে। আমি নিয়ে এসে এর নিচের লেয়ার নিয়ে এসে এখানে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম, যে আমার এখন আকাশ চলে আসছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, ওই আকাশ আর এই আকাশটা কি এক হইলো? না জি না। আলাদা না হলো না? স্যার। সাব্বির ভাই দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যা কিছু নিবেন, সাব্বির ভাই আছেন? জি জি আপনি আচ্ছা। যদি একটা গাছও অ্যাড করেন, একটা নিউ লেয়ার ক্রিয়েট করে সেই লেয়ারের মধ্যে ওকে দিতে হবে। কেন দিতে হবে? আচ্ছা, শুরুতে সমস্যাটা বলি।
সমস্যাটা বললেই সমাধানটা পেয়ে যাবেন। এই সকল কিছু যদি একটা লেয়ারের মধ্যে থাকে, আবারও বলছি, সব কিছু যদি একটা লেয়ারের মধ্যে থাকে, এমন হতে পারে এই গাছটার পেছন দিয়ে একটা মানুষ যাবে, এই গাছটার পেছন দিয়ে একটা মানুষ যাবে। আচ্ছা, এই পুরা ব্যাকগ্রাউন্ডটা যদি একটা লেয়ারের মধ্যে থাকে, আর মানুষের লেয়ারটা যদি উপরে থাকে, তাহলে লেয়ার হইলো কয়টা? দুইটা। দুইটা। আপনি চাইলেও ওই মানুষটাকে গাছের পেছন দিক দিয়ে নিয়ে যেতে পারবেন না। পেছন দিক দিয়ে নিয়ে যেতে হলে আপনাকে মাস্কিং করতে হবে। মাস্কিং এর কাজটা দেখাইছিলাম না? জি জি স্যার মাস্কিং এটা করতে হবে, এটা একটা। আর যদি মাস্কিং করেও না হয়, সরি, তাহলে গাছের পেছন দিয়ে নিতে গেলে মাস্কিং করতে হবে। আর যদি পুরাটাই একটা, যে আপনি মাস্কিং জানেন না বা করতে পারবেন না, এমন একটা পরিস্থিতি আসছে যেখানে মাস্কিং আপনি করতে পারছেন না, তখন উপরের লেয়ারটা যদি মানুষ হাঁটে, তাহলে আপনি চাইলেও কিন্তু আর গাছের পেছন দিক দিয়ে মানুষটাকে নিতে পারবেন না। আর যদি গাছের লেয়ারটা আলাদা থাকে, তাহলে গাছের লেয়ারটা টুক করে মানুষের লেয়ারের উপরে এইভাবে তুলে দিলেই মানুষটা মাঝখানে চলে যাবে, গাছটা উপরে থাকবে, তখন এই নিচ দিয়ে মানুষটা, গাছের পেছন দিয়ে মানুষটা কি করতে পারবে? যেতে পারে। যেতে পারবে। এইটাই হলো প্রতিটা লেয়ার নেওয়ার সুবিধা। আর যদি একটাই থাকে, হুট কোনো কারণবশত যদি মানুষের লেয়ারটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে চলে যায়, তাহলে আপনি আর ওইটাকে কি দেখেন, পুরো আমার ব্যাকগ্রাউন্ডটা ঢেকে গেল, আকাশের লেয়ারটা কি হলো, উপরে চলে আসলো। আপনি আর মানে হেরিকেন বলেন, ল্যাম্পও বলেন, টর্চ লাইট বলেন, যা দিয়েই লাগান না কেন, ক্যারেক্টারটাকে আর খুঁজে পাবেন না ব্যাকগ্রাউন্ডের উপরে, কারণ আপনি তো লেয়ারটাকে নিচে নামাই দিছেন। আর কেমন করে পাবেন? অপশন আছে? জি না। অপশন নাই। তাহলে আমি এটা হলো লেয়ার নিয়ে নিয়ে কাজ করার। আচ্ছা, আমি আকাশটা চেঞ্জ করলাম, এবার ঘরটা চেঞ্জ করি একটু। এই ঘরটা নেই। আচ্ছা, এখানে এটা আমার গ্রুপ হয়ে গেছে। সমস্যা তো এই জায়গায় একটা হয়ে গেছেই আমার। ও, আমি এবার মাটিটা চেঞ্জ করব। হ্যাঁ, এটা কপি করে নিলাম। একবারে সব ডিলিট করে দিলে, চেঞ্জ করে দিলে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে খারাপ লাগবে। সিলেক্ট করে ডিলিট করে দিব। আচ্ছা, লেয়ারটা এখানেই দিই আগে। কন্ট্রোল জি। এখানে কি পড়ছে, কিছু একটা মিসিং হয়েছে। এই যে এই জিনিসগুলা মিসিং হয়েছে ড্রয়িং এর সাথে, এগুলো আলাদা আলাদা শেপ। কত কিছু খেয়াল রাখতে হয়। আর কোথাও আছে আমার এইভাবে দেখতে দেখতে আমার মানে চোখের চশমার পাওয়ার মনে হয় বেড়ে গেছে। চশমা চোখে দিলেই মাথা ব্যথা করতেছে। ডাক্তারের কাছে যাওয়ারও সময় পাচ্ছি না, কারণ ডাক্তারের কাছে যদি যাই, যাব মাগরিবের সময় আর আসবো রাত 12টার সময়। এত সময় লাগে। তাদের মনিটর ফ্লিকার ফ্রি নাকি স্যার? আমার মনিটর জগা। তো স্যার যাবে গা কিন্তু স্যার, হ্যাঁ, সারাদিন কাজ করে। তো কিন্তু স্যার সমস্যা হবে স্যার, সারাদিন তো কাজ করেন স্যার। অলরেডি চোখের তো সমস্যা আছেই, এখন ইদানিং আরো ওই যে সবসময় ক্লাস নেয়া, আরো অবস্থা খারাপ। এখন চিন্তা করতেছি কি মনিটর কিনবো। একটু ভাবনা চিন্তা করে তো কিনতে হবে। স্যার এখন প্রফেশনাল মনিটর গুলোতে ফ্লিকার ফ্রি থাকে, লো ব্লু লাইট থাকে স্যার। ও অনেকক্ষণ কাজ করা যায় বসে বসে। এত টাকা কি আর আছে? আর বাজেট বললে স্যার আমি আপনাদের সাজেস্ট করে দিতে পারবো স্যার। আমি স্যার এই কদিন ঘাটতে ঘাটতে স্যার বুড়ো হয়ে গেলাম। কেমন বাজেট লাগবে বলেন তো আমাকে? মধ্যবিত্তর নাগালে বলবেন। স্যার আপনি হলো ওই আপনি ওই গুগলে ঢুকে
প্রফেশনাল মনিটর দিয়ে আপনার সার্চ দেন, আপনার অনেক সাজেশন চলে আসবে, এসপি থেকে শুরু করে অনেকগুলোতে চলে আসবে। ওটা আপনার ওই দেখে দেখে আপনি বুঝতে পারবেন স্যার কোনটা নিলে আপনার ভালো হয়। আচ্ছা, তাহলে এই মাটির লেয়ারটা আমি দিয়ে দিলাম, আকাশের উপরে একটু দিতে হবে, দিয়ে এখন আমি এর মতো করে একটু মেজারমেন্ট করে নিলাম। তাহলে আমি কি কি চেঞ্জ করলাম? আকাশ চেঞ্জ করলাম, মাটিটাও চেঞ্জ করলাম। আমার কি ব্যাকগ্রাউন্ডের কোনো পরিবর্তন হইলেও বলেন তো? মানে দেখতে পরিবর্তন বলতে দেখতে খারাপ লাগছে এমন কোনো কিছু হয়েছে? জি না। সুন্দর হয়েছে আরো। আমি এই জিনিসগুলো একটু ডিলিট করে দিই আগে, এইখানে একটু ঝামেলা আছে তো। আচ্ছা, এখান থেকে না নেই, আমি এখান থেকেই নিয়ে আসি। ওখানে গ্রুপ ভেঙে দিছি, সাবজেক্ট গুলো তুলতে কষ্ট হয়ে যাচ্ছে। ওরে বাবা, আচ্ছা আমি এখান থেকেই নিয়ে যাব। মাইক্রোফোন গুলো একটু মিউট করেন, হ্যাঁ। এখান থেকে টানলে কি কি আসবে? আচ্ছা, এইটাকে বেশ সরাই দেই, এখানেও তো সেম ঘটনা। আচ্ছা, এইখান থেকে আমি নেই, তাহলে আমার জন্য ইজি হবে। ওকে, এখন টেনে যদি সিলেক্ট করি, আচ্ছা সিলেক্ট, মেবি হয়েছে, তারপরে কোথাও একটা গ্যাপ দেখা যাচ্ছে। কোন জিনিসটা মিসিং? এই জায়গায় কিছু একটা আছে। শিফট ধরে সিলেক্ট করলাম, হলো না। আচ্ছা, এখন এই পর্যন্ত নেই। কন্ট্রোল এক্স, ব্যাপার। ফ্রিতে নিলে এই এক যন্ত্রণা করতে হয়। হ্যাঁ, গাছটা সরাই ফেলে নাকি স্যার? তাহলে পুরোটা ইয়ে করে গাছটা সরাইতে চাচ্ছিলাম না, গাছটা ইউজ করতে চাচ্ছিলাম তো। দেখি গাছটা সরালে কি হয়। এখানে গ্রুপিং করা, আমি রিলিজ করলে হতো মনে হয়, গ্রুপ গুলা রিলিজ করে দিলে। কোনোভাবেই দেখি, কোথাও না কোথাও গ্যাপ থাকছেই, আমি তো ওকে নিবই। স্যার পুরো ঘরটাকে স্যার আরেকটা ফাইলে নিয়ে পরে গাছটা আবার আন্ডু করে নিয়ে আসলে হয় না স্যার? ও তো কষ্ট এটা হয়ে যায় বেশি তো, আমি ওকে নিবই যে। এটা যে কেমন করে ড্রয়িং করছে, ফ্রি খাবি একটু কষ্ট করবি না, তাই কি আর হবে? অ্যানিমেশনের কাজ এরকম, যখন ডিস্টার্ব দিবে, যখন কাজও করতেছে না পিসি আমার, যখন ডিস্টার্ব দিবে তখন সব কিছু একসাথে ডিস্টার্ব দিবে। আগে ওকে হালকা করি, যেহেতু ওকে নিতেই পাচ্ছি না, ওকে হালকা করবো আমি। এগুলা কি কেটে দিচ্ছেন নাকি? হ্যাঁ, ডিলিট করে দিচ্ছি সব।
স্যার কেটে না দিয়ে স্যার লক করে রাখলে হইতো না স্যার, পরে আপনার লাগবে না স্যার এগুলা। ফাইল এটা লক তো করতে গেলে সবগুলো এক জায়গায় তো সব সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এটা তো এমনি সেভ আছে অন্য জায়গায়, এটা নতুন ইয়ে করে করতেছে না, নতুন করে তো সেভ করতেছে, তাহলে আগের ফাইল তো আর নষ্ট হইতেছে না নাকি স্যার? না, আমি তো ইলাস্ট্রেটরটা তো আনজিপ করে করছি, মেইন ফাইল তো আমার আছেই। ও আনজিপের উপরে কাজ করলাম আমি। না তো তুমি কত বাহাদুর আর আমি কত বাহাদুর না। আচ্ছা, এই ঘরটার উপরে একটা লেয়ার নিলাম, নিয়ে বসাই দিলাম। এখন এই ঘরটাকে ডিলিট করে দেই, দিয়ে ঘরটাকে একটু এমন বরাবর দেই, হ্যাঁ, এই বরাবর দিতে পারি। গাছটাকে, গাছের লেয়ারটা কোথায় আছে একটু দেখি। গাছের লেয়ারটা এখন আমি আলাদা করব, কাট করে নিলাম। নিয়ে এই ঘরের লেয়ারটার উপর একটা লেয়ার নিয়ে দিয়ে দিলাম। স্যার গাছের কি কাণ্ড পাতা এগুলোকে চেঞ্জ করতে হবে? না, এগুলো তো ছিলই এখানে। জি স্যার। আমি জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট করার চেষ্টা করছি একটু। এইখানে এই ঘরটা ছিল, একে একটু এইদিকে নিয়ে আসি। এখানে একটা লেয়ার নেই, এই ঘরটাকে এখানে বসাই দিলাম, দিয়ে একটু বড় করে দেই। বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দেই। হ্যাঁ, এই ঘরটাকে ধরে একটু হরিজেন্টাল করে দেই, দিয়ে এই ঘরটাকে রিমুভ করে দিলাম, দিয়ে এই ঘরটাকে এখানে দিয়ে দিলাম। গেল। আচ্ছা, এই গাছটাকে একটু সরাই দেই। এই গাছের মধ্যে এমন কিছু একটা জিনিস আছে, যে জিনিসটার কারণে একে এত বড় লাগতেছে। কোথায় আছে? এই যে এখানে বললাম না, কোথায় একটা কিছু আছে। এবার সাইজ এখানেও আছে। এখন সাইজটা ছোট হয়েছে। যখনই এই শেপটা বড় দেখবেন, এরকম লম্বা, তার বুঝবেন যে সাইজের থেকে যদি শেপ বড় হয়, তাহলে বুঝে যাবেন এর কোথাও না কোথাও কোনো না কোনো অপ্রয়োজনীয় কি জিনিস রয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন আমার এটা কি দেখাচ্ছে, ইউ ক্যান নট প্লেস এ সিম্বল ইনসাইড ইটসেলফ। তখন কি করবেন, সিম্বলের বাইরে চলে আসবেন, একটা লেয়ার নিয়ে এখানে পেস্ট করে দিবেন, দেওয়ার পরে কাট লেয়ার করে নিবেন, আবার নিয়ে ভেতরে গিয়ে দিয়ে দিবেন।
কি হয়েছে এটা স্যার? আচ্ছা, একটু অপেক্ষা করি। এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন আর এইটা দেখেন। আচ্ছা, আমি পাশাপাশি রাখি। দুইটা কি এক না আলাদা? আলাদা হয়েছে স্যার। আলাদা দেখা যাচ্ছে। ও আমাকে কোথায় কপিরাইট দিতে পারে? ওর পেছনের ঘরগুলো দেখা যাচ্ছিল? জি না স্যার। আমারগুলো দেখা যাচ্ছে না? জি স্যার। ওর সামনে কেমন গাছ ছিল? আমার কি ওই গাছ আছে? জি না স্যার। ওর এখানে কি বাড়ি? আমার ওই বাড়ি আছে? জি ওর না। যে মাটি, ওর যে মাটি, আমার কি সেই মাটি? ওর সামনে জি বেড়া দেয়া আছে, আমার বেড়া দেয়া নাই। ওর এখানে যে বাড়ি, আমার এইখানে অন্য বাড়ি। ওর এখানে যে ঘর দেখা যাচ্ছে, আমার এখানে অন্য ঘর। ওর যে আকাশ, আমার অন্য আকাশ। এখানে শুধু ও ধরতে পারে এই গাছগুলো, কিন্তু এত কিছুর জন্য কপিরাইট আসবে কি? না। না। তাহলে আমার এত পরিশ্রম করার দরকার মানে এখন আর আমার ও তো ধরতে পারতেছে না। তাহলে আমি যদি একটু পরিশ্রম করি, আমি চাইলে তো হুবহু এইটাই শুধু এইটা ডিলিট করে দিয়ে, গাছটা ডিলিট করে দিয়ে ওইভাবে বসাইতে পারতাম। বসাইতে পারতাম না, কিন্তু আমি কষ্ট করে করে নিলাম। এইটা এখন আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ও চাইলেও আমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না। বুঝতে পারলেন? স্যার বুঝতে পারলাম স্যার। তাহলে কষ্ট করবেন না, যেমন আছেন তেমনই ব্যবহার করবেন? কষ্ট করতে হবে। বলেন, যেমন আছেন তেমনই ব্যবহার করবেন নাকি মডিফাই করবেন? তো হবে নিজের অবশ্যই মডিফাই করতে হবে। হ্যাঁ, মডিফাই করলে আপনি রিস্ক মুক্ত। আপনার আর কোনো রিস্ক নাই। আর আপনি যদি ওইভাবে ব্যবহার করেন, সারা জীবন মনের মধ্যে ভয় থেকে যাবে। এই এই বুঝে এইটা হইলো, এই বুঝে ওইটা হইলো। তো এত ভয় পাওয়ার দরকার আছে? সাব্বির ভাই, আপনি এখন কি বুঝতে পারছেন? আপনি যে কোশ্চেনটা করেছিলেন,
সেইটার কি জি যথাযথ উত্তর পেয়েছেন? জি জি জি। আচ্ছা, আর কারো কোনো ধরনের সমস্যা? আপাতত নাই স্যার। আপাতত কারো কোনো সমস্যা নাই? আমি ক্লাসে আসি এটাই সমস্যা, খালি পেশাল পারি নাকি? আরো একটু আগে একটা সমস্যা দেখাইলেন যে এটা কেমনে কেমনে কাইটে আবার পরে নতুন লেয়ার নিয়ে আনছিলেন, ও, ওই যে অ্যানিমেট। সিম্বলের ভিতরে যদি কপি পেস্ট না হয়, তাহলে যে আপনার দেখা যাচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা বা ক্যারেক্টারটা গ্রাফিক্স করাই আছে, তারপরেও নিচ্ছে না, তাহলে ওইটা কি করবেন, একদম সিম্বলের বাইরে এসে একটা নতুন লেয়ার নিয়ে ওইখানে আগে পেস্ট করে দিবেন। ওটা বসে গেল, আবার ওখান থেকে কাট করে নিয়ে গিয়ে আপনি ভিতরে বসায় দিবেন। মানে আপনি হাত মুখ না ধুয়ে, পয় পরিষ্কার না হয়ে ঘরের ভিতরে ঢুকছেন, আপনাকে রুম ঘর থেকে বের করে দিছে। পরে কি স্যার লেয়ারটা মুছে দিব, বাইরের লেয়ারটা? হ্যাঁ, বাইরের লেটার ডিলিট করে রাখলেও সমস্যা নাই, ডিলিট করে দিলেও সমস্যা নাই। আমার কথা কি বুঝতে পারছেন হায়দার ভাই? কি ভাই? আপনি কাদা টাদা পাড়ায় একদম জমি থেকে কাজ করে এসে ঘরের ভিতরে ঢুকছেন, আপনাকে ভাবি দিছে ধাক্কা মারি ঘর থেকে বের করিয়ে। আপনাকে বললো আগে পরিষ্কার হয়ে আসো, ওই পরিষ্কার হলেন বাইরে বের হয়ে, তারপরে আবার ঘরে ঢুকলেন। বুঝলেন? বেশি তখন বলে ফেললাম নাকি? না না, ঠিকই আছে স্যার, উদাহরণ সুন্দর। হ্যাঁ, বেশি বলে উদাহরণ সুন্দর। বেশি বলে ফেললাম। না সমস্যা নাই স্যার। মন খারাপ করেন না, আমার কথা মন খারাপ করবেন না, খালি রাগ করবেন। কি বুঝলেন? কি রাগ বলেন? করে হোমওয়ার্ক জমা দিবেন। হ্যাঁ, রাগ করে হোমওয়ার্ক জমা দিবেন। হ্যাঁ, হোমওয়ার্ক তো আপনারা আমার মানে আপনাদের কাজ দেখাটাও আমার সৌভাগ্য। আপনারা কাজ করে কাজটা জমা দিবেন, আমি যেটা দেখবো ওটাও আমার দেখার আমার সৌভাগ্য। আপনারা তো কাজই জমা দিলেন না আমার। নতুন কিছু কেমনে শেখাই আপনাদেরকে বলেন? সবগুলোই জমা দিয়েছি স্যার, দিইনি কোনটা স্যার? আপনি একাই দেন, বাকিরা যখন দেয় না, না দেওয়ার শ্রেণীতে আপনিও পড়ে গেছেন। বুঝতে পারছি স্যার। বুঝলেন? স্যার, গ্রুপ ওয়ান। এক গ্লাস এক গ্লাস দুধে এক চিমটি লেবুই যথেষ্ট। বৃষ্টি যখন আসবে সবার গায়ে পড়বে। ছাতা নিয়ে যাবো, ছাতা। ছাতা নিয়ে বের হবো, হ্যাঁ। রেইনকোট আছে না? জ্বর থাকলে তার ছাতাও কাম হইব না। ওই যে বড় বড় রেনকোট নিয়ে বড় যাবো, রেনকোট। বড় বড় কচুর পাতা আছে না, ওগুলা কাটবো, ছাতা বানাবো। বলেন, আর কারো কোনো সমস্যা নাই? একটু আমার ক্লাস নেন না আপনারা, আমি আপনার কাছে একটু শিখি, দেখি আপনারা কি শিখলেন। একটু আপনারা যে কোনো একজন মেন্টর হন, হয়ে আমাকে একটু শেখান দেখি, তাহলে বুঝতে পারবো আপনারা কাউকে শেখাতে পারবেন কিনা। স্যার, বলেন। স্যার মনে করেন আমাদের তো মনে করেন বিভিন্ন রকম গাছ লাগবে, তাই না? ফল লাগবে। এগুলো হ্যাঁ, যদি স্যার আমরা সাইড থেকে নামায়া কিছু কিছু হ্যাঁ, মনে করেন আপনার মডিফাই করে ধরেন জমা হুম। রেখে দিলাম, পরে আমরা এগুলি আমার প্রজেক্টেই বিভিন্ন ভিডিওতে ইউজ করতে পারবো না একই গাছ? হ্যাঁ, হ্যাঁ, আপনার ভিডিওতে আপনি একই জিনিস 72 বার ইউজ করেন, তাতে কোনো সমস্যা নাই। মানুষের জিনিস নিলেই সেটা একবার মডিফাই করে নিতে হবে। তাহলে মনে করেন আপনি যখন একটা সিরিজ চালাবেন, একটা কার্টুন গল্পের সিরিজ যখন চালাবেন, তখন তো আপনার সিরিজের তো নায়ক থাকবে, নায়িকা থাকবে, ভিলেন তো থাকবে। নায়ক তো একই থাকবে, নায়িকা তো একই থাকবে। তা আপনি যখন বারবার সেগুলো ব্যবহার করবেন, তাহলে কি আপনাকে ইউটিউব কপিরাইট দিবে? কপিরাইট তো দিবে না। আপনার চ্যানেলে আপনি একই জিনিস বারবার করেন, কিন্তু একই ভিডিও বারবার দেয়া যাবে না। একই ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আহ অনেকেই ব্যবহার করে না কেন, এটা একটু দেখতে অডিয়েন্সের ইয়ে হয় যে একই জিনিস বারবার ব্যবহার করছে, একটু মডিফাই করে করে ব্যবহার করা ভালো। এটা একই রকম লাগে আর কি, হ্যাঁ, পর্ব হিসাবে বা ইয়ার জন্য। আর কেউ? স্যার আজকে একটা নতুন কিছু দেখান। আজকে নতুন কিছু দেখাবো না আপনাদেরকে, আপনারা কাজ জমা দেন না, নতুন কিছু দেখাই দিয়ে লাভ কি?
গিফট দিতে বলতেছে নতুন কিছু। আপনারা তো, আচ্ছা আমি স্যার আপনাদেরকে, সাইকেল চালানোটা একটু দেখাবেন স্যার, সাইকেল চালানোটা। এখন না পরে, সাইকেল এখনো চালানো। মানুষ দৌড়ানি কাজে জমা দিতে পারলেন না, আবার সাইকেল চালানি, ভ্যান চালানি। আচ্ছা স্যার, এখন আপনার ওই কাজ জমা দেওয়ার পরে তাহলে দেখাবেন, আগে দৌড়ানি জমা আমাকে, দিয়ে বরিশাল লাগান। এখনো প্রপার ভাবে হাঁটাইতেই পারছেন না অনেকেই ক্যারেক্টার। আগে হাঁটানো শেখেন, সাইকেল চালা, ভ্যান চালা, বহু কিছু দেখাবো না। আচ্ছা আপনাদেরকে আমি একটু এনিমেল রান সাইকেলের ইয়েটা দেখাই। হ্যাঁ, আজকে আমাদের ফারিয়া আপু নাই, মনে হয় অসুস্থ। হ্যাঁ উনি মনে হয় অসুস্থ, উনি গত ক্লাসেও ছিল না। দোয়া করা দরকার সবাই মিলে। স্যার, উনি একটিভ ভালো কিন্তু অসুস্থর জন্য থাকতে পারে না। হ্যাঁ, আপনারা হাঁটানোটা অনেকেই বুঝতে পারতেছেন না পশু পাখির, এটা একটু দেখাই দিয়ে। আর ব্যাকগ্রাউন্ড যখন নিবেন, ভালো কথা মনে পড়লো, ব্যাকগ্রাউন্ড যখন নিবেন তখন এই যে এখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন না, একটা দাগ টানা আছে না, জি স্যার। এটাই তো আমার স্টেজ, এটাই আমার ক্যামেরা। ব্যাকগ্রাউন্ড যখন নিবেন তখন অবশ্যই ক্যামেরা থেকে মানে চতুর্দিকে, চতুর্দিকে এভাবে এক্সট্রা অংশ নিবেন, ঠিক আছে? আচ্ছা এক্সট্রা অংশ কেন নেবেন, এটা অনেকের কোশ্চেন হইতে পারে যে স্যার কেন বেশি নেব, আমার ক্যামেরা তো এতটুকু, আমি তো এতটুকু রাখলেই আমার হয়ে যাচ্ছে, তাহলে কেন বাড়তি রাখবো? আচ্ছা যদি বাড়তি না রাখি তাহলে কি সমস্যা হয়, তাহলে কি সমস্যা হয় দেখেন, একটু ভালো করে দেখেন ভাইয়েরা, কি সমস্যা হচ্ছে। আচ্ছা আমি এটাকে মেকআপ করেছি, মেকআপ করছি না, একটু কম বেশি হচ্ছে। আচ্ছা, এটা আমি টেনে একটু মেকআপ করে দেই। আচ্ছা, এখানে কিছু একটা আছে, এতটুকু থাক। একটু মাইক্রোফোন গুলো মিউট করেন, হ্যাঁ। আচ্ছা যদি আমি এরকম ক্যামেরা বরাবর ব্যাকগ্রাউন্ডটা রাখি তখন কি হবে, এটা যখন আমি এক্সপোর্ট দেব তখন কি হবে দেখেন, ব্যাকগ্রাউন্ডটা দেখেন তো কোন দিকে কোন দিকে সাদা অংশ বের হয়েছে, দুই সাইডে সাদা অংশ রয়েছে। এটা চারদিকেই সাদা অংশ বের হয়েছে। উপরে মনিটরের এখানে ওই যে সফটওয়্যারের যে টাইটেল আছে এটার জন্য দেখা যাচ্ছে না, নিচে এখানে যে প্যানেল রয়েছে এটার জন্য দেখা যাচ্ছে না, চারদিকে এরকম সাদা ফাঁকা রয়েছে। আপনি যখন ভিডিওটা এক্সপোর্ট দিয়ে বের করবেন আপনার ভিডিওটা এই রকম বের হবে, সেটা কি দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? কি লাগবে? খারাপ লাগবে। এখন আমি যদি এটা বাড়তি করে একটু, আচ্ছা অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে দেই, এখন এটা যদি আমি একটু বাড়তি করে অংশ নেই, এখন যদি প্লে করি, এখন কি আমার কোথাও কোনো গ্যাপ দেখা যাচ্ছে? না, হয়ে গেছে। গ্যাপ দেখা যাচ্ছে, ডান দিকে এই যে এইখানে গ্যাপ দেখা যাচ্ছে, তার মানে কি আমার এই সাইডটা আর একটু সরাই নিতে এখানে হবে, দেখি এখন দেখি, এখন কিন্তু আর নাই। হ্যাঁ, এটা আমার মনিটরেরই দাগ। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা মেকআপ হয়ে গেছে। এই জন্য ব্যাকগ্রাউন্ড যখন ডিজাইন করবেন তখন চারদিকে
উপরে নিচে ডানে বামে আপনি যদি একদিকেও কম রাখেন মানে মিলায় দেন, তার যেদিকে মিলাই দিবেন ওই সাইডটা ফাঁকা হয়ে থাকবে। এজন্য চারদিকে কি করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে একটু এক্সট্রা করে নেবেন, তাহলে আর সাদা হবে না। স্যার আমরা কি যে ব্যাকগ্রাউন্ডটা এখন ডিজাইন করছি এই ব্যাকগ্রাউন্ড কি ইমেজ করে তারপরে ব্যবহার করবো অ্যানিমেট সিসিবি তে? ইমেজ করে ব্যবহার করতেও পারেন, মানে ইমেজ করে ব্যবহার করলে তখন আপনার যদি কোনো কারণবশত গাছগুলোর এই অ্যানিমেশনের প্রয়োজন হয়, কোনো জায়গার অ্যানিমেশনের প্রয়োজন হয়, তখন আপনার কষ্ট হয়ে যাবে। এখন না হয় আপনি সামন দিক দিয়ে নিয়ে গেলেন এই জন্য ইমেজ করলেন, যদি এই গাছের পেছন দিক দিয়ে এই দিক দিয়ে এসে যদি গাছের পেছন দিক দিয়ে নিয়ে যেতে হয় তখন কি করবেন? বা হতে পারে ক্যারেক্টারটা এই বাড়ির এই পেছন দিক থেকে এই দিকে এসে তারপর এখানে এসে তারপর ঘরে ঢুকবে, তখন কি করবেন? আলাদা আলাদা বুঝছি। লেয়ার থাকলে আপনার কাজ করতে ইজি হবে, জাস্ট লেয়ার গুলো আপ ডাউন করে দিলে আপনি কাজ করতে পারছেন। আচ্ছা, এখন দেখেন বাঘের অ্যানিমেশন যেটা রয়েছে, একটা শুধু বাঘ না, চার পায়ের যে সকল প্রাণী রয়েছে তাদের অ্যানিমেশন আমরা কিভাবে করব। আপনি মনে করেন তার পেছনের এই সাইডটা নাই, পেছনের দুই পায়ের হিসাব প্রথমে কি করবেন? বাদ দিব। বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আপনি যে দুই পায়ের অ্যানিমেশন শিখেছেন না, দুই পায়ের অ্যানিমেশন শিখেছেন না? জি স্যার। দুই পায়ে বলতে কি মানুষের অ্যানিমেশনে কি শিখেছি, যে একটা পা সামনে, একটা পা কি পিছনে। পিছনে। পেছ- তো সেই সেই ফর্মুলায় অবলম্বন করেন, প্রথম কি ফ্রেমে এই পেছনের পাটাকে সামনে দিয়েছি, সামনের পাটাকে পেছনে দিয়েছি, আমার 1 নাম্বার ফ্রেম রেডি। ওকে। আচ্ছা, আমার যদি ডান হাত সামনে থাকে, না ডান পা যদি সামনে থাকে, ডান হাতটা কোথায় থাকবে ভাই? পেছনে। পেছনে। তাহলে যে পেছনের পাটাকে হাত ধরেন আপনি, যদি সেটা মনে করতে না পারেন তাহলে এই পায়ের সামনের পায়ের প্রথম পজিশনের বিপরীত পজিশন দিয়ে দিবেন প্রথম কি ফ্রেমে। বিপরীত পজিশন বলতে প্রথম কি ফ্রেমে ডান পা আছে সামনে, পেছনের ডান পা যাবে কোথায়? সামনে। এই পিছনে। পিছনে। প্রথমের পায়ের বিপরীতটা ওই একই লাইনের পায়ের বিপরীত হবে। বিপরীত। শেষ। তাহলে এই পাটা বাম পা, এটা হলো বাম পা, বাম পাটা আছে সামনে, তাহলে পেছনের বাম পা যাবে কোথায়? পেছনে। আবার কয় সামনে। পেছনে। সামনে। বোঝেন নাই? এইটা কোন পা? ডান পা এটা না বাম পা? বাম পা। বাম পা। বাম পা যদি পেছনে থাকে তাহলে এর পেছনে আরো একটা পা আছে না? হ্যাঁ। এইটার বিপরীতটা হবে, তাহলে সামনেরটা ছিল পিছনে আর পিছনেরটা হবে সামনে। সামনে। প্রথম পজিশন শেষ। আমার যদি 1 নাম্বার পজিশন রেডি হয় তাহলে 40 নাম্বার কি ফ্রেমের পজিশন কি হবে, আলাদা হবে না এক হবে? একই হবে। এক হবে। এক হবে। আমার যে 40 ফ্রেমে আমি নিয়ে নিছি, আমার পজিশন এক আছে। এখন ভাই দুই ভাগ করব আমরা, 40-এ 2 ভাগ করলে কত হয়? 20 ফ্রেম হয়। 20 ফ্রেমে আমরা কি করেছিলাম, প্রত্যেকটা পায়ের পজিশন চেঞ্জ করে দিয়েছি, যেটা সামনে ছিল সেটা পেছনে দিয়েছি, যেটা পেছনে ছিল সেটা সামনে দিয়েছি। সামনে দিয়েছি, দিয়ে দিলাম। আমার ডান পাটা কোথায় ছিল? প্রথম ফ্রেমে ছিল সামনে, এবার দিয়েছি পেছনে। আচ্ছা, ডান পায়ের প্রথমটা যদি পেছনে থাকে তাহলে ডান পায়ের পেছনের অংশ এবার কোথায় যাবে? সামনে। সামনে। ঠিক পাটাও সেম ঘটনা, এই পাটাও সেম ঘটনা, পাটা প্রথমে ছিল প্রথম কি ফ্রেমে ছিল পেছনে, এবার আসছে সামনে। এই এই পেছনেরটা একটু আগে ছিল কোথায়? পেছনে। মানে সামনে ছিল, এবার গেল পেছনে। পেছনে। তাহলে আমার অর্ধেক ফ্রেমও হয়ে গেল। 10 নাম্বার ফ্রেমে এসে 10 নাম্বার ফ্রেমে এসে কি করব, সামনের পা মানে বজ্র গুণন শিখেছি না আমরা? আমার এই টুলসটা ইনস্টল দেয়া নাই। আড়াআড়ি গুণ শিখেছি না? জি স্যার। এই যে আড়াআড়ি গুণ। তাহলে এইটার সামন আড়াআড়ি গুণ বলতে আমি একটু আপনাদেরকে বোঝাই দেই, মাথার উপর দিয়ে গুণন। গেলে আমাকে বলবেন ভাই।
মাথার ও দেখছেন এখানে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে লাইন তুলে দিই। 10 ফ্রেমে এসে কি করব, আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণ বলতে সামনে যেটা পা দেখা যাবে সামনের পাটা ভাঁজ করব, আর 10 ফ্রেমে ডান পায়ের পেছনের পাটা ভাঁজ করব, আড়াআড়ি। দেখেন ও কিন্তু আমার 10 ফ্রেমে গিয়ে আমার হিসাব মতো কি, যদি এই পাটা ভাঁজ করতো তাহলে এটাও ভাঁজ করা লাগতো, আমরা যেভাবে পায়ের মোশন চেঞ্জ করেছি, তাই না? জি কিন্তু এখানে এসে হবে কি, বাম পায়ের যখন সামনের অংশটা ভাঁজ হবে তখন ডান পায়ের পেছনের ভাঁজটা পাটা ভাঁজ হবে, লেফট এবং রাইট। এটা হলো 10 নাম্বার ফ্রেমে। 30 নাম্বার ফ্রেমে তাহলে কি হবে, ডান এবং বাম, ডানের সামন এবং বামের পেছন। এই হলো পায়ের মুভমেন্ট। এই দেখেন আমি একটু ওকে তুলে দিছি, আপনার 10 নাম্বার ফ্রেমে একটু পায়ের এই অংশ থেকে একটু উপরে তুলে দিছি, দেওয়ার পরে বাম পায়ের প্রথম অংশটা মুভ করছি এবং ডান পায়ের পেছনের অংশটা মুভ করছি 10 নাম্বার ফ্রেমে। 30 নাম্বার ফ্রেমে ডান পায়ের পেছনের অংশ ঠিক একইভাবে একটু আপ করে দিছি, মানে উপরে তুলে দিছি, দেওয়ার পরে পেছনের অংশ পাটা ডান পায়ের পেছনটা একটু ভাঁজ করে দিছি এবং বাম পায়ের পেছনটা ভাঁজ করে দিছি। এই হলো আমার অ্যানিমেশন। একটু লেজটার কাজ করছি কেমন করে, লেজটা কিন্তু আমি ভিতরে অ্যানিমেশন করছি, এই যে বাইরে শুধু জাস্ট এমনি কি ফ্রেমে, এখানে এমনি কি ফ্রেমটা দেয়া, কারণ দেয়া কেন, যখন বডিটা মুভমেন্ট করতে হবে তখন একে একটু উপরে তুলতে হবে, এই জন্য এটা কি ফ্রেমটা কাজ করছে। কিন্তু লেজের যে মোশনটা হচ্ছে যে উপরে নিচে নামতেছে, এটা মূলত আমি ভিতরে ঢুকে করে দিয়ে আসছি, এই যে 80 ফ্রেম পর্যন্ত এটা করে দিয়ে আসছি, ওই জন্য ও এখানে অটোমেটিক ওইভাবে হতেই আছে, এই যে লেজটা নড়তেই আছে। বুঝলেন না বুঝেন নাই? বুঝছি স্যার, অনেক সুন্দর করে বুঝেছেন, তবে বুঝতে মানে পারছি আপনার স্যার। সূত্রের মতন আর কি অঙ্কের। হ্যাঁ, প্রত্যেকটা বিপরীত, প্রত্যেকটা বিপরীত। হ্যাঁ, অঙ্কের সূত্রের মতো, তবে বুঝলে সুন্দর করে মানে সহজ। হ্যাঁ, যদি না বোঝেন, আপনাদের সাথে আমার ক্লাস সম্ভবত আজকে 15 নাম্বার না, জি আর এক- স্যার আর একটা মনে হয় ক্লাস আছে, অবশ্যই প্র্যাকটিস করবেন, করে দেখাবেন আমাকে, যদি কারো কোথাও সমস্যা থাকে সলভ করে দিব। আপনাদের আকিব স্যারকে বললে উনিও সলভ করে দিবে, তার সমস্যা নাই। যদি আমার কাছে সলভ করে নিতে চান আমাকে বলতে পারেন, যদি আকিব স্যারের কাছে করে নিতে চান আকিব স্যারকে বললেন, উনি করে দিবে। ঠিক আছে? জি স্যার তার মানে স্যার চার পায়ে আড়া স্যার হাঁটার সময় দুই পায়ের উপর স্যার দাঁড়া থাকবে, তাই তো? দুই পা বলতে মানে উনি ডান পা বাম পা বোঝাচ্ছে। দাঁড় হয়ে যখন থাকবে তখন এই যখন স্টিল থাকবে। না না ওইটা বলতেছেন না, হাঁটার সময় স্যার মানে ডান হাঁটার পাটা সময় মাটিতে থাকবে আর পিছনের বাম পাটা মাটিতে থাকবে। প্রথম অবস্থায় সবগুলোই তো মাটিতে আছে। হুম। মানে উনি মুভমেন্ট বোঝাচ্ছে স্যার। মুভমেন্টে প্রথম ফ্রেমে জাস্ট শুধু সামন পিছন করবেন, আর 10 নাম্বার আর 30 নাম্বার ফ্রেমে গিয়ে এই যে পা সামন পিছন বজ্র গুণনের মতো পা দুইটা ভাঁজ হবে, এতটুকুই। আমি মনে হয় মানে আপনার কথা আপনাকে বোঝাতে পারিনি মনে হয় নাকি? স্যার মানুষ যেভাবে হাঁটছিল প্রথমে, আমরা হ্যাঁ, 10 ফ্রেমে এসে ওই যে হাত পা ভেঙে পিছনের পা একটু চোখে দিয়েছিলাম, হুবহু সেই রকম এটা উল্টা, শুধু উল্টা পাটা ভেঙে দিতে হবে। বজ্র গুণন, এই বুঝতে পারছি। জায়গায় এসে শুধু বজ্রগুণন মনে রাখলেই হবে। আর যদি কারো পায়ের এই কাজটা মনে না থাকে যে কোনটা পা, যে যখন এই প্রথম পজিশনে যদি পাটা মনে না থাকে যে কোন পা কোথায় যাবে, তাহলে আপনি এই বাঘটাকে মানুষ মনে করেন, মানুষ মনে করে ওর এই সামনের দুইটাকে পা মনে করেন আর পেছনের দুইটাকে হাত মনে করেন। ঠিক আছে? তাহলে আমার সামনের দুইটা কি, পা, পেছনের দুইটা হাত, কিন্তু হিসাবে হওয়ার দরকার ছিল পিছনের দুইটা পা, সামনের দুইটা হাত। এটা একটু উল্টায় নেন, উল্টায় নিয়ে
উল্টা নিলে হাঁটার সাইকেলিংটা সুন্দর হবে। আমার ডান হাত যদি সামনে থাকে মানুষের ক্ষেত্রে, যখন ডান পাটা সামনে থাকবে, ডান পা যখন সামনে থাকবে, তখন ডান হাত কোথায় থাকবে? পেছনে বিপরীত থাকবে স্যার, বিপরীত। পেছনে। ও কি এই পাটা কি পেছনে আছে? দাঁড়ান, আমি একটু লক করে আপনাদেরকে দেখাই। পাটা কি পেছনে আছে না সামনে? স্যার পিছে। পিছে আছে। তাহলে আমার ডান পা যদি সামনে থাকে, ডান হাত যাবে পেছনে, গেল। তাহলে ডান যেহেতু গেল, এখন কি আছে? বাম আছে। আচ্ছা, আমার বাম পা যদি পেছনে থাকে, তাহলে আমার বাম হাত কোথায় থাকবে? সামনে। এই যে এই পাটা সামনে আছে, আছে। হ্যাঁ আমার প্রথম পজিশন রেডি। আমার যদি প্রথম পজিশন রেডি হয়, তাহলে আমার শেষ পজিশনও রেডি এবং মাঝখানেরটাও রেডি হয়ে যাবে। শুধু পা গুলার স্থান পরিবর্তন করে দিব। একে ধরে পেছনে দিয়ে দিবেন, একে ধরে সামনে দিয়ে দিবেন। এ সামনে পেছনে ছিল, একে সামনে দিবেন। এ সামনে ছিল, একে পেছনে দিয়ে দিবেন। তাহলে আমার মিডল পজিশনও রেডি। আর 10 নাম্বার আর 30 নাম্বারে এসে মনে রাখবেন বজ্র গুণন করতে হবে। বজ্র গুণনটা কেমন করে করতে হবে? সামনে যে পাটা দেখা যাবে, সেই পাটা নিয়ে আগে কাজ করতে হবে। সামনে এই পা না এই পা? প্রথমে যেটা ক্লিক করলাম সেটা সামন, নাকি পরে যেটা ক্লিক করলাম সেটা সামন? পরে যেটা ওইটা। এইটা সামন, এইটা সামন নাকি এইটা সামন? দোনোটাই সামনের এইটা সামনের, এক, একটা ডান এইটা একটা বাম। এক। আমি বলি এইটা এক, এইটা দুই। কোনটা সামন কোনটা পেছন বলেন? স্যার দ্বিতীয়টা প্রথম। স্যার দ্বিতীয় নাম্বারটা সামনে। এইটা সামনে? জি স্যার। সামনে আচ্ছা, আছে আর কি এখন। কেন মনে হলো এটা সামনে? সামনের দিকে পা বাড়ানো আছে সেজন্য। হ্যাঁ স্যার, ওইটা পিছনে, আর যেহেতু আমার আমার পিছনের প্রশ্নটা বাম আপনারা বোঝেন বাম নাই। পাটা সামনে। জি আমার স্যার, আমার আমরা ও বুঝি নাই। মানে যদি আমার ওটা পা প্রশ্নটা আপনারা হিসাবে বোঝেন ধরি আর নাই। কি, আমি যদি বলছি পাও যে হিসাবে ধরি। আমার পা কোনটা দেখা যাচ্ছে, সামন পা কোনটা দেখা যাচ্ছে? ও আচ্ছা, তাহলে প্রথমটা বাম হ্যাঁ, পাশের ডান পাশে এইটা সামনের বাম যেটা পাশেরটা। পা দেখা যাবে। আমার তো পরিপূর্ণ এইটা পা দেখা যাচ্ছে, কিন্তু এই জি পাটা কি পরিপূর্ণ দেখা যাচ্ছে? জি না। না দেখা যাচ্ছে না। আমার যে পাটা পরিপূর্ণ দেখা যাবে, মানে ওইটাই সামনের পা, আমি ওই পা থেকে পাটা ভাঁজ করব। তাহলে আমি 10 নাম্বার ফ্রেমে এই পাটা ভাঁজ করলাম। তাহলে এখন এর সাথে আমার কোনটা পা ভাঁজ হবে? ডিরেক্ট বজ্র গুণন, মানে সামনে এই যে পেছনে, পেছনের এটা ভাঁজ হবে। 30 নাম্বার ফ্রেমের কাজ, 10 নাম্বার ফ্রেমের কাজ এতটুকুই। একটু সাথে এই পায়ের এই অংশ থেকে, এই অংশ থেকে, এই মাথা থেকে এই অংশ পর্যন্ত একটু শুধু ওকে কি করে দিবেন, উপরে কিবোর্ডের আপ বাটন দিয়ে একটু উপরে আপ করে দিবেন। তাহলে 10 নাম্বারও গেল। তাহলে আমি 10 নাম্বারে এই পা ভাঁজ করেছি, তাই না? এই পা আর এই পা ভাঁজ করেছি। আমার ভাঁজ বাকি আছে কোন পা? এই পা এবং এই পা, এই দুইটা পা ভাঁজ বাকি আছে না? 30 হ্যাঁ নাম্বার ডান পা। হ্যাঁ, 30 নাম্বার ফ্রেমে গিয়েও এই যে পেছনে যে পাটা দেখা যাচ্ছে না, এই পাটা এবং সামনের পেছনের পাটা ভাঁজ করে দিব, শেষ। এই দিকে এই দিকে ক্রস। 10 নাম্বার আর 30 নাম্বার ফ্রেমটা মনে রাখবেন গুণন। গুণন সাইনটা মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে। গুণন সাইনটা কেমন? একটা উপর থেকে নিচে, একটা নিচ থেকে উপরে, তাহলে বুঝে যাবেন 10 নাম্বার এবং 30 নাম্বার। আর প্রথম ফ্রেম আর 20 নাম্বার ফ্রেম মানুষের মতো করে কল্পনা করবেন, তাহলেই হয়ে যাবে। শুধু সামনের পাটাকে, মানে সামনে তো হিসাবে এটা হাত হওয়ার কথা। একে যদি আমি দাঁড় করাই, ক্যারেক্টারটাকে যদি আমি এইভাবে দেখেন, আমি যদি ক্যারেক্টারটাকে এইভাবে দাঁড় করাই, তাহলে আমার হিসেবে এইটা পা, এইটা কি, হাত। এইটা হাত হয়। যদি এইভাবে দাঁড় করাতাম, তাহলে আমার এইটা পা হইতো, এইটা হাত হইতো। কিন্তু আমি এটাকে উল্টা ধরে শুরু করব। পেছনেরটাই আমার হাত, তার মানে বাঘটা আমার হাতের উপর ভর দিয়ে হাঁটছে। এইটা পা, সামনেরটা পা, এইটা ধরেই কাজ করতে হবে।
বুঝতে পারেন নাই? না বুঝলে বলেন, তাড়াতাড়ি বলেন, ভয় পাওয়ার কোনো কিছু নাই, আমি বাঘ নই। আর্ট করতে হবে, আর্ট করার পর আসলে প্রবলেম গুলা বোঝা যাবে। মানে এমনিতে এখন বুঝতেছেন কি না এটা এখানেই নর্মালি বোঝার কথা। যদি না বোঝেন সেটা বলেন যে স্যার আমি এই জায়গাটা বুঝতেছি না যে কেমন করে কি হচ্ছে, আমাকে বলেন, আমি বলে দিচ্ছি। কেউ নাই, কেউ বলবেন না? তার হাঁটা মানে তো সিম্পলি আপনি যেভাবে বুঝাইছেন বোঝা গেছে, যেমন ডান পা যখন মানে সামনের ডান পা যখন সামনে থাকবে, পেছনের মানে ডান পাটা মানে পিছে থাকবে। আচ্ছা, নর্মালি আরো ভালো করে বুঝাই দিচ্ছি, নর্মালি বোঝেন, এবার একদম ইজিতে বোঝেন, আরো ইজি দেখি এবার বোঝেন কিনা। এইটা বাঘের মানে চার পায়ের প্রাণীর এইটা হাত না পা? এই দুইটা হাত। কে বললো হাত? সাব্বির ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা, বাকি আর কে আছে বলেন তো? আর আর যারা আছেন একটু সাহস করে বলেন, ফাইন হবে না। এইটা বাঘের হাত হবে নাকি পা হবে? দাঁড় করালে তো হাতি হবে স্যার। তারপরে আর কে আছেন বলেন দেখি, আমি সবার শুনবো, জোরে বল, তাড়াতাড়ি বলেন, সময় কিল করিয়েন না, পারলেও স্যার বলবেন হাত না হবে। পারলেও বলবেন, ভয় নাই। আমার তো মনে হয় সামনের দুইটাই হাত বাঘের জন্য। স্যার সামনে মুরব্বীরা দুইটা হাত কই বাকি? পিছনে দুইটা পা। বাকি মুরব্বীরা কই দেখি? পেছনের পেছনের দুইটা হচ্ছে মানে সিস্টেম অনুযায়ী পেছনের দুইটা পা হওয়ার কথা, কিন্তু সামনের দুইটা পা ধরতে হবে আর পেছনের দুইটা হাত ধরতে হবে। ধন্যবাদ শাহিন ভাই, আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি বলেছিলাম প্রাণীর ক্ষেত্রে একটু উল্টা করে ধরতে হবে। ধরার আমি জন্য আর কি এটা। আমি তো একটু আগে ওকে উল্টায় চিৎ করে দেখাই দিলাম। এইভাবে যখন চিৎ করে দেখাই দিলাম, যে চিৎ করে দিলাম, এইখানে পা কোনটা এইটা, হাত কোনটা এইটা, কিন্তু আমাকে ধরতে হবে বিপরীতটা। একটু আগে তো চিৎ করে দেখাই দিলাম, আপনারা ক্লাসে মনোযোগী নন, আপনারা ক্লাসে মনোযোগী নন। শাহিন আলম ভাই কিন্তু বিষয়টা ধরতে পারছে, এই যে হিসাবে কিন্তু এইটাই আমার হাত, কিন্তু আমাকে মনে মনে কলা খাওয়ার মতো ধরে নিতে হবে এইটা আমার পা, পেছনেরটা আমার হাত। তার মানে আমার থিওরি অনুযায়ী ক্যারেক্টারটা এইরকম। ক্যারেক্টারটা এইরকম, এইরকম হলে এইটা পা, এইটা হাত। আর আপনাদের থিওরি অনুযায়ী এইটা পা, এইটা হাত। এখন আমার থিওরি নিলেও হবে, আপনাদের থিওরি নিলেই হবে, কিন্তু আমি যেহেতু ক্লাস নিচ্ছি আমার বোঝার সুবিধার কারণে ওই হিসাব একই। আপনি যদি পেছন থেকে শুরু করেন বিপরীত করতে হবে, সামন যদি শুরু করেন বিপরীত কি করতে হবে, বিপরীতের বাইরে কোনো কিছুই নাই। আমি যদি আপনারটাই চিন্তা করি, আমার পেছনের পাটা পেছনে আছে, তাহলে পেছনের সামন পাটা কোথায় আছে? সামনে আছে। আপনি আপনারটাও যদি আমি চিন্তা করি, ওই হিসাব কিন্তু একই। আপনি আপনারা মনে করবেন বাঘের এই দুইটা পা ধরে প্রথমে পজিশন দিবেন আর পেছনেরটা হাত, তাহলে মানুষ হাঁটানোর সময় পজিশন কি হয়? যে পা সামনে থাকে ওই সাইডের হাতটা কোথায় যায়? পিছনে। একাই শুধু শাহিন আলম ভাই মনে হয় ক্লাস করে, আর আপনারা কেউ ক্লাস করেন না, কেউ বলতে পারেন না। আমি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি আপনাদের, যত দিন যাচ্ছে আপনাদের ক্লাস করতে করতে আমি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি। আর আপনি যে বুঝাই দিচ্ছেন ওটা তো আমরা বুঝছি যে পিছনের দুইটা হাত এটা সামনের তো দুইটা। বহু বছর আগে বলেছিলাম, একদা এক সময় এক জঙ্গলে এক ডাইনি বুড়ি ছিল, আর এখন আমি ডিজিটাল যুগে আসছি। আমরা যেমন মানুষের ক্ষেত্রে করেছিলাম যে একটা পায়ের আর একটা বিপরীত হাত, ডান পা যদি সামনে থাকে বাম ডান
হাত থাকবে পেছনে, ঠিক তেমন আমার যদি এটা পা হয়, এটা হবে হাত, তাহলে আমার এই হাত সামনে হলে, এই পা সামনে হলে, এই পা যদি সামনে হয়, তাহলে ওই সাইডের ওই হাতটা কোথায় যাবে? পিছনে। পিছনে। সেই ফর্মুলা ব্যবহার করবেন, শুধু ধরে নিবেন এই দুইটা ওর পা, পায়ের পজিশন দিলে হাতের পজিশন অটোমেটিক দিতে পারবেন। এই দুইটা ওর পা, এই দুইটা ওর হাত, তাহলে পজিশন, প্রথম পজিশন দিতে পারবেন। আর প্রথম পজিশন দেয়া মানেই মাঝখানের পজিশনও আপনি কি করতে পারবেন? দিতে পারবেন না? প্রথম পজিশনটা যদি রেডি করতে পারেন, প্রথম পজিশন মানেই আপনার শেষ পজিশন রেডি। আর প্রথম পজিশন রেডি মানে উল্টাটা আছে দ্বিতীয় পজিশন। আচ্ছা, তাহলে আপনার প্রথম পজিশন রেডি, তার মানে শেষ পজিশন রেডি। আবার প্রথম পজিশন রেডি মানে আপনার মিডল পজিশনও রেডি। 10 নাম্বার আর 30 নাম্বার ফ্রেমে কি কি গুণন করতে হবে? আড়াআড়ি গুণ সিস্টেমে করতে হবে, শুধু সামনের পাটাকে আগে কাজ করতে হবে, এই পাটাকে আগে কাজ করতে হবে। তাও বোঝেন নাই? বুঝছি স্যার। না, না বুঝলে আবার বলবো, বলেন, কোনো সমস্যা নাই। আপনারা শেখার জন্য আসছেন, আপনারা এখানে কেউ শিখে আসেন নাই, আপনারা পারবেন না, এটাই স্বাভাবিক। মানে হচ্ছে সোজা কথায় ডান সাইডের ডান পাশের ডান হাত যদি সামনে থাকে, ডান পা আমার পিছে থাকবে। হ্যাঁ, হাত, পায়ের বিপরীত হাত। হ্যাঁ, মানে প্রাণীর ক্ষেত্রে এমনটা হবে যে প্রাণী, প্রথম পা মানুষের, সামনে থাকলে। মানুষের ক্ষেত্রেও হ্যাঁ, একই। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, সিস্টেম একই। হ্যাঁ, সিস্টেম একই, শুধু এখানে একটু আপনাকে ওই যে আপনি যেটাকে পেছনের পা মনে করছেন আর সামনে, আপনি যেটাকে হাত মনে করছেন, আমি সেটাকে মনে করছি পা, এতটুকুই তারতম্য। মানে আপনার সাথে আমার কথাটা এইখানেই বুনতেছে না, যে কি বলে ভাইয়া, যে সামনেরটা তো হাত হওয়ার কথা, পা কেমনে হয়? এইটাই হইলো মজা। জি। গল্পের গরু আকাশে ওড়ে, আমরা গরুর মধ্যে ডানা লাগাই, আমাদের একটা চ্যানেল দেখবেন, একটা গরু আছে, ডানা লাগাছে, গরু ওড়ে আকাশে, চাঁদের দেশে চলে যায়। আর সেই গরুর লেজ ধরে পুরা গ্রাম চলে যায় চাঁদের দেশে। বুঝতে পারলেন? গল্পে অনেক কিছু সম্ভব। বোঝেন নাই তারপরেও? বোঝেন নাই? না বুঝলে স্যার বলেন, আমি বুঝ- আবার বলবো, কোনো বুঝছি। সমস্যা নাই। রিয়াজুল ইসলাম ভাই বুঝতে বলেন, পারছি। ক্লাসে আছেন নাকি রেকর্ড অন করে দিয়ে বের হয়ে গেছেন? না স্যার, আছি স্যার। কি বুঝছেন না বোঝেন নাই? স্যার বুঝতে পারছি। আর না বুঝলে তো ইউটিউব আছে, বিভিন্ন চ্যানেল দেখে, টিউটোরিয়াল দেখে শিখে নিব, সমস্যা নেই নাকি? হ্যাঁ, বলেন, বুঝতে পারছেন না পারেন নাই? না বুঝলে বলেন। ওনার একটা ভালো গুণ আছে জানেন, উনি, ওনার জানার খুব কিউরিসিটি, উনি জানতে চায়, এটা খুব ভালো একটা দিক। জানার আগ্রহ থাকা ভালো, জানলেই, জানার ইচ্ছে থাকলেই শেখা যায়। জি। মোসাদ্দেক ভাই আছেন? জি স্যার আছি। কি খবর বলেন, বুঝলেন কি বোঝেন নাই? স্যার আমি মাত্র জয়েন দিছি। এতক্ষণ কোথায় ছিলেন, শ্বশুর বাড়ি? স্যার সরে দিতে গেছিলাম দূর যাও সেন দে। প্রোগ্রাম, হ্যাঁ, কই গেছিলেন? একটা প্রোগ্রামে গেছিলাম স্যার। কোথায়, ওই যে শাহবাগে নাকি? না না, সরে দিতে সাইমুমের এর মধ্যে অনুষ্ঠানে। সেটা তো বলতে পারি না আমরা। আর দেখি কে, আর বলেন কে বোঝেন নাই, আর বলেন, না বললে একটু বলেন আমাকে। জেসমিন আপু, কি টাকা ইনকাম বেশি হয়ে গেছে নাকি ক্লাসে দেরিতে যুক্ত হচ্ছেন? না স্যার, আজকে এখন তো আপনি আমার কারেন্ট ম্যাডাম হয়ে গেছেন, আপুর আর এখন আর শিখার কাজ, কিছু নাই। আমাদের এখন আর এখানে কাজ শিখে কি হবে? সন্ধ্যার পর থেকে আপুর বিদ্যুৎ আর ছিল শিখার না, কিছু নাই স্যার। তারপরেও আমি 1 সপ্তাহ ধরে স্যার জ্বর এসে অসুস্থ, একটু অনেক অসুস্থ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তো ভিডিও ভালো র্যাঙ্ক করছে দেখলাম, জি স্যার। কিন্তু হাঁটানো ঠিক হচ্ছে না। এগুলো আগের করা স্যার, ওই হচ্ছে মডিফাই আগে করে প্যাটার্ন নেন, করা ছিল আগে তো, এই জন্য আর কি। মডিফাই করে নেন, হাঁটাইতে আর কতক্ষণ লাগে?
যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে, এখন যেগুলো আসবে হ্যাঁ হ্যাঁ, নতুন আপ- গল্প যেগুলো আসছে সেগুলো ধরেন ওই আপনি যে শিখাই দিয়েছেন ওইভাবে এখন করব, হাঁটা চলা হ্যাঁ, ফেরা করা। আর আজকে তো বিদ্যুৎ ছিলই না, একটু আগে আসলো, তাই ঢুকতে পারলাম আর কি লাইনে। পরে আপুর সাথে কথা বলছিলেন আর? আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে বলেন, যে বোঝেন নাই বলেন, আমি বুঝাই দিচ্ছি, শিখাই দিচ্ছি, সমস্যা নেই। আপনাদেরকে যে দৌড়ের রিগিং শেখাইছি, এর থেকে ইজি আর পৃথিবীতে কোনো কিছু হয় না। স্যার সবাই একটু মনে করুক, আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার আমি আজকে অনেকক্ষণ কাজ করলাম, তো হচ্ছে সেকেন্ড স্টেজে যখন যাচ্ছি, হ্যাঁ যেমন বাঘটা আছে, বাঘ এখন সামনে আছে, হ্যাঁ কিন্তু আমি সেকেন্ড স্টেজে যখন যাচ্ছি তখন বাঘটা আমার ব্যাকগ্রাউন্ডের পিছে চলে যাচ্ছে। আমি ওই যে স্যার একটা জিনিস শিখাই দিয়েছিলেন 2 কে 1-এ নিয়ে আসতে, তো ওটা করার পরও আসতেছে না, মানে পিছেই চলে যাচ্ছে। কম্পিউটার কম্পিউটার অন আছে না মোবাইলে জয়েন করছেন? স্যার আমি তো ফোনে ক্লাস করি, পিসি তো দোতলায়, দোতলায় একটু কম উঠি। আচ্ছা, আমাকে প্রজেক্টটা দেখালে আমি বুঝতে পারতাম। আপনি এক সময় আমাকে আপনার ওই আচ্ছা ফাইলটা যে স্যার, অবস্থায় আছে, জি 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 যে অবস্থায় আছে ওই অবস্থায় আমাকে পাঠাবেন, আমি এখানে দেখে আপনাকে বলে দিব এখন যে কি সমস্যা হয়েছে। জি স্যার স্যার। আমার সমস্যাটা সমাধান করে দিবেন? ওই যে একটা ভিডিও দিছিলাম গ্রুপে হাঁটার। আচ্ছা, আপনার ফাইলটা দেন। আপনার এখন পর্যন্ত হাঁটার সমস্যার সমাধান হয়নি, টেনে টেনে ধরে, তাই না? জি স্যার। তো আচ্ছা স্যার, দিয়ে দিচ্ছি। দেন, ফাইলটা দেন, আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন ক্লাস শেষ, এখন উনি আসতেছে, আমি কিন্তু এখন ক্লাস লিভ দিয়ে দিব, আর উনি এখন আসতেছে 10টার দিকে। দেখেন ওনার ক্লাসের কি বলি, আহ, দুঃখে মনটাই খারাপ হয়ে গেল। স্যার আমি প্রোগ্রাম থেকে আসছি শুধু এটার জন্য। আমি বললে খারাপ হয়ে যাব। আমি আর খারাপ হতে চাই না, কারণ আপনাদের মাঝে আমার সময় ঘনিয়ে এসেছে, আর বেশি দিন নাই আপনাদের সাথে। আমরা সব থেকে বড় বিষয় হলো, যেদিন আপনাদের শেষ ক্লাস, শেষ যেদিন, এরপরে আর আপনাদের আর কোনো ক্লাস নাই, সেদিন আপনাদের সাথে আমার ক্লাস নাই। দুঃখের বিষয় এটা। স্যার জয়েন দিবেন ওই দিন? স্যার অনেকেই। দুইটা জিনিস অবশ্যই শিখাই দিন। কি? ওই যে ঝর্ণা দিয়ে পানি নামে, আর ওই যে টিউবওয়েলের থেকে ট্যাপ থেকে যেরকম পানিগুলো এ হয় না, ওইটা বাবা, ওই ঝর্ণা দুটো দিয়ে, খুব। ঝর্ণার ঝর্ণার কাজ এটা অনেক কঠিন। ঝর্ণা পারলে টিউবওয়েলও পারবেন, যেহেতু বলেছেন মাথায় থাকলেও দেখাই দেবো, সমস্যা নেই। স্যার আপনাদের ফাইল কি সেবায়, গেছে দেখেন তো? আপনাদের সেবায় আমি নিয়োজিত। কোথায় দিয়েছেন? আপনি হোয়াটসঅ্যাপে পার্সোনাল। আমার হোয়াটসঅ্যাপে দিয়েছেন কই? ফাইল আসেনি। আচ্ছা, আমি আমার তো। রেকর্ডটা অফ করে দেই, রেকর্ডটা অফ করে দিয়ে সমস্যাটা সমাধান করে দেই নাকি? ঠিক আছে স্যার। ক্লাস রেকর্ডটা অফ করে দেই, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো।